এবং এটিও বলা হয়েছে আমাদের কিছু কিছু শাস্ত্রে যে 4টি যুগে তারক মন্ত্র নাম তো আমরা শুনেছি। বিভিন্ন লোকের বিভিন্ন মত আছে, তারক মন্ত্র বিভিন্ন বিভিন্ন হয়। তো বলা হয়েছে যে সত্য যুগে তারক মন্ত্র হচ্ছে পরা। পরা নামক একজন দেবী আছেন, তার মন্ত্র হচ্ছে তারক মন্ত্র। মানে উনি নাম শুনতে খুব ভালোবাসেন। কলিযুগ এমনিতেই নাম করার যুগ। এই যুগে নাম করেই 9টি চক্র। এই 9টি চক্রই হচ্ছে শ্রীবিদ্যার যে শ্রীযন্ত্রের 9টি আবরণ বা 9টি চক্র। আমাদের এই দেহটাই হচ্ছে যেই মন্ত্রের মধ্যে সেই পরব্রহ্মের তত্ত্ব অবস্থান করে, তাকেই আমরা শ্রীবিদ্যা বলছি। আচ্ছা, সেই ব্রহ্ম তত্ত্ব যে মন্ত্রে। ওয়েলকাম টু সদার টেসোটারিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। তার আগে এপিসোডে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে আপনারা যারা যারা এই এপিসোডটাকে দেখছেন তারা স্কিপ না করে পুরো এপিসোডটা দেখবেন। আজকে অনেক কিছু জানতে পারবেন শ্রীবিদ্যার উপরে। খুব কমই ভিডিও আছে শ্রীবিদ্যার উপরে, যার জন্য আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছিল শ্রীবিদ্যার উপরে একটা স্পেশাল একটা এপিসোড করার জন্য। তো আজকে একজন মানে খুব ভালো একজন মানুষকে আমরা হাতের সামনে পেয়ে গেছি, যার সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যায়। তো আজকে শ্রীবিদ্যা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আপনারাও যারা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান বা আপনাদের জীবনের কোনো ভৌতিক ঘটনা অথবা ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আপনারাও যদি আমাদের সঙ্গে কথা বলতে চান বা পডকাস্টে আসতে চান, তাহলে স্ক্রিনে আসা যে নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আসুন সরাসরি চলে যাই আমি আমাদের আজকের অতিথির কাছে। ওনার নাম ডক্টর সায়ন্তন আচার্য। তো নমস্কার সায়ন্তন। নমস্কার, নমস্কার। তো আজকে কিরকম লাগছে এখানে এসে? খুবই ভালো, খুবই ভালো। শ্রীবিদ্যা সম্পর্কে বলতে পারলে যেকোনো সময় ভালো লাগবেই। স্বাভাবিক, ভাল লাগছে। আচ্ছা, প্রথমবার নাকি? ১ম বার। কোনো অসুবিধা নেই। মানে ক্যামেরার সামনে যদি প্রথমবার ফোকাস করা হয়, এমন কিছু ভাবার নেই। আমরা শুধুমাত্র আলোচনা করব। কারণ আমার যেটা মনে হয় কি জানেন সায়ন্তন, যে মানে মার্কেটে এখন এই মুহূর্তে একটা ইউটিউব তো একটা বড় প্ল্যাটফর্ম। আর আমরা যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক তথ্যটাকে। আমার মনে হয় সেখানে আপনাদের মতো লোকরা যদি, মানুষরা যদি না এগিয়ে আসেন, তাহলে বোধহয় সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে থাকবে। তো যার জন্য আমি স্পেশালি আপনাকে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে করব কোনো সময় আপনার সময় হচ্ছিল না, কোনো সময় আমারও হচ্ছিল না ব্যস্ততার জন্য। যাই হোক, তো আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, সরাসরি টপিকে চলে যাই। শান্তন, আমার খুব জানার ইচ্ছে যে শ্রীবিদ্যা মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি শ্রীবিদ্যা? প্রথমে যদি বলতে হয় শ্রীবিদ্যা কি, ভৈরবের একটা মানে উক্তি খুব বলতে ইচ্ছা করছে আমার, সেটা হচ্ছে বাক্যে কোটি সহস্রস্তু জিহ্বা কোটি শতৈরপি বর্ণিতম নৈব শক্যেহম শ্রীবিদ্যাম ষোড়শাক্ষরীম। মানে সহস্র বাক্যের দ্বারা, সহস্র কোটি বাক্যের দ্বারা কিংবা শত কোটি জিহ্বার দ্বারাও যদি কেউ বর্ণনা করে, ভৈরব নিজে বলছে যে তিনি বর্ণনা করতে পারবেন না শ্রীবিদ্যা ষোড়শাক্ষরীকে। আমি সামান্য মানুষ যেটুকু পারতে, যেটুকু চেষ্টা করছি। তো শ্রীবিদ্যা যদি আমরা দেখি, শব্দটা তৈরি হচ্ছে দুটো শব্দ দিয়ে, শ্রী এবং বিদ্যা, তাই তো? বিদ্যা যদি আমরা ধরি, যে কোনো স্ত্রী দেবতার মন্ত্রকে আমরা বিদ্যা বলে সম্বোধন করে থাকি। কালী, তারা, ষোড়শী, যে কোনো বিদ্যাকে, যে কোনো মন্ত্রকে আমরা বিদ্যা বলবো, কারণ তিনি স্ত্রী দেবতা। এবং এই স্ত্রী যে পদটা, স্ত্রী পদটা কিন্তু আমরা যে কোনো শ্রেষ্ঠ ব্যক্তির নামের আগেও যোগ করি। শ্রেষ্ঠত্ববাচক পদই হচ্ছে শ্রী। যে কোনো সম্মাননীয় ব্যক্তি, পূজ্য ব্যক্তিকে আমরা শ্রী বলে বলি, তাই না? এবার এই জগৎ সংসারে একমাত্র শ্রেষ্ঠ জিনিস কি আছে? পরব্রহ্ম বা পরাচিতি যাকে আমরা বলি, তিনি শ্রেষ্ঠ তত্ত্ব। তো যেই মন্ত্রের মধ্যে সেই পরব্রহ্মের তত্ত্ব অবস্থান করে, তাকেই আমরা শ্রীবিদ্যা বলছি। আচ্ছা, সেই ব্রহ্ম তত্ত্ব যে মন্ত্রে আছে তাই শ্রীবিদ্যা, এবং সেটাকে ব্যাখ্যা করতে আলাদা করে কোনো নাম যোগ করতে হয়নি আমাদের। মানে ললিতা বা ষোড়শী ইত্যাদি নাম যে আমরা ব্যবহার করি, সেটা আর মন্ত্রের আগে যোগ করতে হয়নি, কারণ সেই মন্ত্রটি এমনিই ব্রহ্মস্বরূপী। আচ্ছা, যেহেতু ব্রহ্ম তত্ত্বের অবস্থান, তাই তা শ্রীবিদ্যা। ওকে, আমি এই ডিটেলে ঢোকার আগে আমি একটু অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি তো বাই প্রফেশন একজন ডক্টর। তো এটার মধ্যে আসা কিভাবে? ডক্টরি পেশাটা বরঞ্চ শুরু হয়েছে পরে। শ্রীবিদ্যার প্রতি আকর্ষণ আমার আগের থেকে এসেছিল। আচ্ছা, আমার পরিচিত একজন দাদা ছিলেন, যার থেকে প্রথম জানা আমার শ্রীবিদ্যা সম্পর্কে। তারই অনুপ্রেরণায় আমার দীক্ষা ফিক্ষা সবই, এবং যেটুকু করছি। তারপরে আমার ডাক্তারিতে চান্স পাওয়া। আপনি মানে যে আপনি তো বলছেন বাই প্রফেশন একজন ডাক্তার, তো আপনি মানে কোন হসপিটাল আছেন এবং কি নিয়ে আপনার মানে এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, দেন এখন আমি মুকুন্দপুর মেডিকাতে আছি, প্যাথোলজিতে ডিএনবি করছি, পোস্ট গ্রাজুয়েশন আর কি।
আচ্ছা, আমি এখানে আরেকটা জায়গায় আসি। শান্তন, যে আমরা বিভিন্ন সময় শুনে থাকি শ্রীযন্ত্রের একটা মানে শ্রীবিদ্যার মধ্যে একটা শ্রীযন্ত্রম বলে একটা কিছু জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা এখন মানে খুব ট্রেন্ডিং একটা আইটেম, যন্ত্রটা। হুম, তো টিভিতে অ্যাস্ট্রোলজাররা বলেন যে শ্রীযন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠান করা যায়। হুম। তো এটা কি সত্যিই রাখা যায়, বা এর মানে রাখার প্রপার ওয়েটা কি? তাহলে তার আগে জানতে হবে যে শ্রীযন্ত্র জিনিসটা কি? হুম, তবে তার মাহাত্ম্য বুঝলে নিশ্চয়ই তাহলে বোঝা এক্সাক্টলি। যাবে যে হ্যাঁ। সেটা আদৌ রাখা যায়, হুম, কিভাবে রাখতে হবে হুম, সবকিছুই। হুম, তো শ্রীযন্ত্র যদি বুঝতে হয় যে জিনিসটা কি, তাহলে জানতে হবে যে শ্রীবিদ্যার যে সাধনা তার একটা অঙ্গাঙ্গী ভাগ হচ্ছে শ্রীযন্ত্রের পূজা। এই শ্রীযন্ত্রের পূজা আমাদের করতে হয় শ্রীবিদ্যার মধ্যে। তো এই শ্রীযন্ত্রকে তন্ত্রে বলা হয়েছে শিবশক্ত্যাত্মকম জ্ঞেয়ম, মানে শ্রীচক্রম শিবায়োর বাপু। মানে এই যে শ্রীচক্রটা এটা হচ্ছে শিবের সাক্ষাৎ শিবেরই শরীর, এবং তিনি এটা হচ্ছে শিব শক্তিময় চক্র। শিবের তত্ত্ব এর মধ্যে আছে, শক্তির তত্ত্ব এর মধ্যে আছে। এর মধ্যে যে ৯টি আবরণ হয় তার মধ্যে ৪টি আবরণ হচ্ছে ৪টি চক্র শিবচক্র, এবং ৫টি শক্তি চক্র দিয়ে তৈরি হয়। হুম। তো এই চক্রটাই হচ্ছে শিব শক্তির ঐক্য স্বরূপিণী, এবং এটা হচ্ছে শিবেরই শরীর। এরপরে যদি দেখতে হয়, ভাবন উপনিষদ বলে একটা উপনিষদ আছে, যেখানে বলা হচ্ছে নবচক্রময় দেহঃ, মানে আমাদের যে দেহটা এটা ৯টা চক্রময়। ৯টা চক্র কি কি আমরা সাধারণত শুনে থাকি যে ৬টা চক্র হয়, মূলাধার থেকে আজ্ঞা হুম, এবং লাস্টে হুম, সহস্রার। হুম। এছাড়া কিন্তু আমাদের শ্রীবিদ্যার তন্ত্রে ৯টি চক্র বলা হয়েছে। প্রথমে হচ্ছে অকুল, যেটা হচ্ছে মূলাধার থেকেও নিচে, মানে শরীরের থেকে শূন্যে ভাসছে সেই চক্রটি। এই শূন্য চক্র, অকুল চক্র এবং মূলাধারের মধ্যিখানে আরেকটি চক্র যেটা কুলচক্র। এর ওপরে হচ্ছে মূলাধার। আচ্ছা। মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, হুম, তারপরে হচ্ছে বিশুদ্ধি, আজ্ঞা। হুম। এই, এবং আমাদের এখানে শ্রীবিদ্যা তন্ত্রে এই বিশুদ্ধি এবং আজ্ঞার মধ্যে আরেকটি চক্র ধরা হয়েছে, এটা হচ্ছে লম্বিকা। এই আচ্ছা, মোট মিলিয়ে তাহলে ৯টি চক্র, এবং এই যে ৯টি চক্র, এই ৯টি চক্রই হচ্ছে শ্রীবিদ্যার যে শ্রীযন্ত্রের ৯টি আবরণ বা ৯টি চক্র। আচ্ছা। আমাদের এই দেহটাই হচ্ছে শ্রীযন্ত্র। এতে বোঝা গেল যে আমাদের যে ভাণ্ড, এই যে ছোট ভাণ্ডটি, হুম, এটাও শ্রীযন্ত্রেরই স্বরূপ। আচ্ছা। ঠিক আছে? এবং এটা যদি এবার বৃহৎ আকারে আরো দেখতে হয়, তাহলে তন্ত্রে ভৈরব বলছেন যে এই যে সমগ্র যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড আকারম ঈশ্বরী, চক্রম ত্রিপুর সুন্দরিয়া ব্রহ্মাণ্ড আকারম ঈশ্বরী। মানে এই যে ব্রহ্মাণ্ড স্বরূপ যে দেখতে পাচ্ছি আমরা চারিদিকে, হুম, এটি হচ্ছে সেই শ্রীচক্রেরই শরীর। আচ্ছা। এই ব্রহ্মাণ্ডই শ্রীচক্র। মানে পরাচিতি, যিনি পরম ব্রহ্ম ছিলেন, তিনিই ব্যক্ত হয়েছেন এই ব্রহ্মাণ্ড স্বরূপে, এবং তার যে আকার তাই হচ্ছে শ্রীযন্ত্র। এই ব্রহ্মাণ্ডই হচ্ছে শ্রীযন্ত্র। আচ্ছা। তো এটাকে তাহলে বাড়িতে রাখা যেতেই পারে? এবার দেখুন, একটি যন্ত্র যেটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরূপ, হুম, আবার শিবশক্তির ঐক্য বপু, হুম। সেটাকে কেবল জ্যোতিষীদের কথা শুনে কেবল অর্থ লাভের জন্য রাখাটা আমার মনে হয় যে মশা মারতে কামান দাগের মতন হয়ে যায়। আচ্ছা। তাই না? মানে এর মূল লক্ষ্য তো পরমার্থ লাভ। হুম, কেবল মানে এই সামান্য অর্থ লাভের জন্য ব্যবহার করাটা ঠিক নয়, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে শ্রীচক্রের বা শ্রীযন্ত্রের সাধনা, এর জন্য যে গুরুর দীক্ষা প্রয়োজন পড়ে, সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে তার থেকে অনুমতি পেলে, তার মন্ত্র উপদেশ হলে তবেই এই যন্ত্রের পুজো করা যেতে পারে। সামান্যত এই যন্ত্র ঘরে রাখা এরকম সম্ভব নয়, উচিতও নয়। তার মানে অ্যাস্ট্রোলজাররা যে বলেন যে শ্রীযন্ত্র আমরা পুরো রেডি করে দিচ্ছি, তার মানে উনি তো কিছু দীক্ষা নিয়ে বা কোনো একটা ট্র্যাডিশন ফলো করে উনি যন্ত্রটাকে রেডি করে দিচ্ছেন। হুম। তো আমরা সাধারণ মানুষ যারা ওটাকে ওনার থেকে কিনে নিয়ে চলে এসে বাড়িতে রাখছে, আমাদের জন্য সেটা না, ঠিক তো নয়। উচিত নয়। কারণ উনি পুজো করে যদি দিয়েও বা থাকেন, হুম, তারপরে আপনি তো ওটাকে রেখে আর সেবা করছেন না, পূজা করছেন না। আচ্ছা। তাহলে সেই শ্রীযন্ত্রের মধ্যে যে সাধনাটা সেটা আর কোথায় হলো? শ্রীযন্ত্রের যে মূল লক্ষ্য, এই যে ৯টি চক্র, ৯টি চক্রের মধ্যে আমাদের কুণ্ডলিনীর যে অধিষ্ঠান, এবং সেটা যে আস্তে, আস্তে উপরে উঠবে, হুম, একদম নিচের থেকে অকুল থেকে উঠেই আজ্ঞা চক্রে বিন্দুতে এসে থামবে। হুম, এই আজ্ঞাতে হচ্ছে বিন্দু আছে। হুম, এই বিন্দুতে কি হচ্ছে? বিন্দুতে কামেশ্বর এবং কামেশ্বরী সামরস্যে অবস্থান করছে। শিবশক্তি একসঙ্গে সামরস্যে অবস্থান করছে, এবং এটিই হচ্ছে বিশ্বের বীজ। আচ্ছা। তো এই যে বিশ্বের বীজ, তার থেকে ব্রহ্মাণ্ড ব্যপ্ত হচ্ছে। হুম, এবং খালি সেখানেও শেষ নয়, এই বিন্দুর ওপরেও মহাবিন্দু আছে। সেটা হচ্ছে সপ্তদশী কলা, যেটাকে বলি হচ্ছে এই যে ব্যক্ত জগৎ এরও অতীত যেটা। সেই শিবশক্তির যে দ্বৈত ভাব, প্রকাশ বিমর্ষের যে দ্বৈত ভাব, তারও ঊর্ধ্বে যে সেই সপ্তদশী কলা, সেও এই শ্রীচক্রের ওপরেই অবস্থান করছে। সেই সৃষ্টির মূল কারণ, সেই যে পরম তত্ত্ব, তুরীয়াতীতা যে মহাবিদ্যা হুম। সপ্তদশী কলা, তাকে তো এমনি এমনি ঘরে রাখা ওরকম সম্ভব নয়। সাধনা করতে হবে, সেবা করতে হবে। তো সেটা তো সদ্গুরুর কাছে গেলে তার থেকে অনুমতি নিয়ে, নিশ্চয়ই দীক্ষা নিয়ে তারপরে সেবা করা যেতে পারে। এইবার যদি কেউ প্রপার ওয়েতে রাখতে চায়, হুম। তাহলে প্রপার ওয়েটা কি?
প্রথমতই একটা হচ্ছে কোন দিকে রাখতে হয় বা হুম, এর কোনো নিয়ম নিষ্ঠা আছে আর কিছু? শ্রীযন্ত্রের ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে যে কোন দিকে মানে ভগবতী যেদিকে বসবে, আপনি যেদিকে মুখ করে বসবেন, ভগবতীর দিকে মুখ করে বসবেন সেটাই পূর্ব দিক। আচ্ছা, দিক নির্ণয় শ্রীযন্ত্রের ক্ষেত্রে ওরকম স্পেসিফিক্যালি কিছু নেই। আচ্ছা, তিনি যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডময় যন্ত্র, যন্ত্ররাজ বলা হয় এটাকে। আচ্ছা, ব্রহ্মতত্ত্ব ওর মধ্যে অবস্থান করছে। সমস্ত যন্ত্রের যন্ত্ররাজ উনি। এইজন্য মানে ওরকম দিক স্পেসিফিক তেমন কিছু নেই। তবে সদ্গুরুর থেকে দীক্ষা নেওয়াটা মাস্ট। আচ্ছা। দীক্ষা নিয়ে ১ম এ শ্রীবিদ্যার ক্রমে যেরকম ১ম এ বালার মন্ত্র উপদেশ হবে। তারপরে হচ্ছে বিভিন্ন পঞ্চদশী। বালা মানে বালাজি? না, বালা মানে হচ্ছে এই যে আমরা শ্রীবিদ্যা বলছি, এই যে হুম, ত্রিপুরা সুন্দরী, আচ্ছা। ওনারই কন্যা স্বরূপা মানে আচ্ছা, 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 আচ্ছা। বালা, বালা ত্রিপুরা হুম, সুন্দরী হুম। আরকি। তার মন্ত্র ১ম এ উপদেশ হবে। তারপরে ধীরে, ধীরে ক্রমে, ক্রমে যেই পঞ্চদশী মন্ত্রের উপদেশ হবে, তারপরে গুরু যখন ঠিক মনে করবে, সঠিক সংখ্যায় জপ শেষ হওয়ার পরে নিশ্চয়ই তিনি শ্রীযন্ত্রের পূজার অধিকার দেবেন। আচ্ছা, তবেই এনে ওটাকে তবেই এনে রাখলে, ওটাকে সেবা করা প্রতিষ্ঠান যাবে। করলে তবে প্রপার হ্যাঁ, হ্যাঁ। লাভ পাওয়া যাবে। আচ্ছা সায়ন্তন, বলছিলাম আমাদের যে এই ললিতা ত্রিপুরা সুন্দরী, এই যে ললিতা ত্রিপুরা সুন্দরী সহস্রনাম, বোড়ালে যে মন্দিরটা আছে, এইরকম কি ভারতবর্ষে আর কোথাও, কোথাও কোনো মন্দির আছে? এবং যদি একটু মানে অন্য কোথাও যদি থাকে, এবং বোড়ালে যে ত্রিপুরা সুন্দরী মন্দির আমি স্পেশালি অনেকবার গেছি। হুম। ওখানে আমার বন্ধুর বাড়ি। একদম গায়ের বাড়িটাই আমার একটা বন্ধুর বাড়ি। তো এই মন্দিরটার যদি একটু মাহাত্ম্য সম্পর্কে যদি আমাদের অডিয়েন্সকে কিছু তুমি বলো। মানে আপনি যদি কিছু বলেন, সরি। ঘোরালে ত্রিপুরা সুন্দরী মন্দির বলা হয় যে সেন যুগে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং মানে গঙ্গার উত্তর মানে পশ্চিম কূলেই অবস্থান করে। আমরা জানি যে গঙ্গার পশ্চিম কূলবর্তী যেকোনো জায়গা হচ্ছে বারাণসীর সমান হুম। এবং সেই মানে গঙ্গার পশ্চিম আগে ওখানে গঙ্গা বয়ে যেত। হ্যাঁ, আদি গঙ্গা ছিল। আগে আদি গঙ্গা এখন ওখানে ছিল। এখন সেটা নালা নেই। হয়ে গেছে নালা এটা। হয়ে গেছে। তো সেখানেই অবস্থান ছিল এই মানে ললিতা মন্দিরটির। ত্রিপুরা সুন্দরী। মন্দির। আচ্ছা। তো এখানে মানে বিভিন্ন রকম আগে বাণিজ্যের জাহাজ-ফাহাজ সব ওই রাস্তা দিয়েই হুম, যেত। হুম, হুম, হুম। সেন দিঘির মানে সেন রাজবংশের রাজারাই ওখানে ১ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং পরে তা সময়ের সঙ্গে, সঙ্গে মাঝখানে পূজা বন্ধ হয়ে যায়, জীর্ণদশা হয়ে যায়। কিন্তু পরে অনেক অনেক পরে এই জগদীশ ঘোষ নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি পরে ওখানে ওই পথে যাওয়ার সময় স্বপ্নাদেশ পান যে উনি বাবার শ্রাদ্ধ করতে যাচ্ছিলেন। তো স্বপ্নাদেশ পান যে ওখানেই শ্রাদ্ধ করতে এবং উনি ওখানে শ্রাদ্ধ করেন এবং করার পরে তারপরে ওনার মনে হয় যে এই মন্দিরের একটুখানি জীর্ণোদ্ধার করা দরকার। উনি আবার নতুন করে মন্দির প্রতিষ্ঠা করেন। রেনোভেশন ওয়ার্কটা উনিই করেছিলেন। হুম, আচ্ছা। এবং পুরনো যে বিগ্রহ, সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে গঙ্গায় নতুন বিগ্রহ অষ্টধাতুর যেটা এখন হুম, আমরা দেখি হুম, সেটি হুম। স্থাপন করেন। এখনো ওখানে কিছু ভাঙা বিষ্ণু মূর্তি বিভিন্ন রকম পাওয়া যায়। কালী মূর্তি একটা এখন ওখানে আছে, এটা হুম, এখন রং করে হুম, দিয়েছে ওরা। হুম। তো সেটাও অনেক পুরনো, প্রাচীন। সেগুলো এখনো আছে। ওখানে পূজা হয়। তো এই বড়াল ত্রিপুরা অনেকে আবার এই বড়াল ত্রিপুরা সুন্দরী মন্দিরকে পীঠ বলেও গণনা করে। বাট সেটা মানে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সিয়াল আরকি। আচ্ছা। হ্যাঁ। আর ভারতবর্ষের মোটামুটি কোথায়, কোথায় আছে এই ধরনের মন্দির? বহু মন্দির আছে। মূল যদি বলতে হয় তাহলে কাঞ্চিপুরমের কামাক্ষী মন্দির তো বিশ্ববিখ্যাত। সবাই চেনে ওই মন্দির। ওইখানে মূল আমনায় মানে শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠা করা শ্রীযন্ত্রগুলো যেগুলো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হুম, করেছিলেন, হুম, ওরকম কাঞ্চি মঠে উনি প্রতিষ্ঠা করে গেছিলেন। তো কাঞ্চিপুরমের মন্দির ওখানে আছে এবং এখন ব্রহ্মোৎসব চলছে আরকি। হুম, এই মুহূর্তে চলছে আরকি। হুম। আচ্ছা। হুম। মানে খুব ভালো সময় আসছে তাহলে আমাদের এপিসোডটা। আ আরেকটা জিনিস হচ্ছে, আমি এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের সম্পর্কেই শুনেছিলাম। কারণ আমি তো দীর্ঘদিন যাবৎ আমার কলেজ লাইফ থেকে ওখানে যাতায়াত। হুম, তো আমি যেরকম বললাম যে আমার ওখানে বন্ধুর বাড়ি, আমি বহুদিন ওখানে থেকে কাটিয়েছি। এই মন্দিরের সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম যে কোনো সময় নাকি একটি চোর রাত্রিবেলা ওই মানে জুয়েলারি কিছু চুরি করার জন্য ওখানে ঢুকেছিল। আচ্ছা। এবং সে নাকি ওই জুয়েলারিটা নিয়ে আর বেরোতে পারেনি। সকাল পর্যন্ত ওখানেই আটকে ছিল। কারণ মানে খুলে নেওয়ার পরে যে বস্তার মধ্যে ভরেছিল জুয়েলারি গুলোকে, সেইগুলো নাকি এত ভারী হয়ে গেছিল, সে তো টেনে নিয়ে বেরোতেই পারেনি। উল্টে সেই চোরটাও ওখানে থেকে গেছিল। পরের দিন সব জুয়েলারি গুলো তার থেকে নিয়ে নেওয়া হয়, কিন্তু তাকে কেউ মারেনি। আমি এটা শুনেছিলাম। তো আজকে, অবশ্যই জাগ্রত মন্দির। হ্যাঁ, খুবই ভীষণ জাগ্রত আমি প্রাচীনও। শুনেছি। এবং আমি নিজেও গেছি অনেকবার ওই মন্দিরে যত ছিলাম। হুম, মানে ইনফেক্ট আমার যখন কোনো মানে মনে হতো যে একটু আজকে মানসিকতা একটু ভালো নেই, একটু চঞ্চল লাগছে হুম, নিজেকে, আমি হুম। ওখানে বসে থাকতাম। খুব পিসফুল লাগতো। বিশেষ করে ওই সাইডে যে পুকুরের হ্যাঁ, হ্যাঁ, ঘাটটা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন খুব, বাঁধিয়েও দিয়েছে হ্যাঁ, এখন পুকুরটা। ঘাট বাদিয়ে দিয়েছে। খুব সুন্দর জায়গাটা। এনিওয়েজ, তো আমরা তাহলে পরের যে টপিকটায় তাহলে আসি। সহস্রনাম সম্পর্কে বলবেন হ্যাঁ, বলছিলেন বোধহয়। এক্সাক্টলি। হুম। তো সেটা যদি একটু ডিটেইলে বলেন। দেখুন ললিতা সহস্রনাম আমাদের জানতে হবে যে ললিতা হচ্ছে নাম পারায়ণ প্রীতা। মানে উনি নাম শুনতে খুব ভালোবাসেন। হুম, কলিযুগ এমনিতেই নাম করার যুগ। এই আচ্ছা। যুগে নাম করেই মুক্তি হয়।
তার মধ্যে ললিত সহস্রনাম, ওখানে সহস্রনামের মধ্যেই ওনাকে বলা হয়েছে নাম পারায়ণ প্রীতা, মানে নাম পারায়ণ করলে উনি সন্তুষ্ট হন। তো সেটা বিভিন্ন রকম নাম হতে পারে, এরকম সহস্রনাম আছে, এছাড়া ত্রিশতী আছে, ৩০০ নাম আছে, অষ্টোত্তর শতনামও আছে। হুম, এরকম নামে উনি প্রীত হন। তো এই সহস্রনামের উৎপত্তি হিসেবে সহস্রনামেরই পূর্বভাগে এরকম গল্প শোনানো হচ্ছে যে ভগবতী, তার যে অষ্টবাগ দেবী আছে, হুম, বাগ দেবতা যারা, হুম, এই যে বাগ দেবী যারা, তাদেরকে ভগবতী ডেকেছেন যে আপনি তো সবাইকে বাগ বিভূতি প্রদান করেন, মানে তোমরা সবাইকে বাগ বিভূতি দাও, তো আমার ভক্তদের জন্য, যারা আমাদের শ্রীচক্রের পূজা করে বা যা আমার সেবা করে, আমার ভক্ত, আমার পরায়ণ যে ভক্তরা আছে, তাদের উদ্ধারের জন্য তুমি এবার আমার নাম, সহস্রনাম তৈরি করো। তো সেই বাগ দেবতারা, বাগ অধিষ্ঠাত্রী দেবতারা নিজেরা এই মানে সহস্রনামের রচনা করেন, এবং আচ্ছা, পরে সেটা বিভিন্ন ভক্তের মাঝখানে প্রচলিত হয়। হুম, এবার এখানে বলে রাখা ভালো যে মানে শ্রীচক্রের পূজা বা শ্রীবিদ্যার যে জপ, শ্রীমদ্রিতা মন্ত্রের যে জপ এবং এই যে সহস্রনামের পাঠ কোনো অল্প তপস্যার ফল নয়। মানে সহস্রনামেই বলাই আছে এটা যে বহু তপস্যার ফলে তবেই এইগুলোতে অধিকার জন্মায়। আচ্ছা, মানে আগে কেউ চাইলেও করতে পারবে না। হয় না, হয় না। যে করছে তার মানে বুঝতে হবে যে সে সত্যি নয় এই জন্মে, নয় পূর্ব জন্মে জন্মে বহু তপস্যা করে এসেছে, যার ফলস্বরূপ এই জন্মে তিনি সহস্রনাম পাঠের অধিকার পেয়েছে। আচ্ছা, তো মানে এই যে সহস্রনাম মানে এই যে দেবী ত্রিপুরা সুন্দরী, হুম। আমি শুনেছিলাম যে কলি যুগে দেখি দু তিনজন দেবদেবী আছে যাদের মানে যারা খুব ফলদায়ক, মানে লাইক দশমহাবিদ্যায় যেরকম মা বগলামুখীকে বলা হচ্ছে যে কলিযুগে উনি খুব ভালো হেল্পফুল। তারপরে কেউ কোথাও কোথাও শোনা যাচ্ছে যে বজরংবলী খুব ভালো কাজ করে হনুমানজি। তো এইরকম ত্রিপুরা সুন্দরীর কলিযুগের সঙ্গে মানে কোনো কি রিলেশন আছে যে এখানে উনি ওনাকে যারা আরাধনা করবেন বা কিছু করবেন তারা কিছু পেতে পারেন বা তাদের কিছু হেল্প হতে পারে, হুম, সেটা স্পিরিচুয়ালিটির জায়গা থেকে হোক বা ফিনান্সিয়াল হোক বা ক্যারিয়ার হোক হোয়াটএভার বা লাইফ হুম, ওরিয়েন্টেড হোক, বুঝতে সেরকম কি আছে? মানে যদি দেখতে হয়, মানে অগস্ত্য ঋষি তিনি যখন বিভিন্ন রকম তপস্যা করেছেন, মুক্তির পথ দেখে মানে খোঁজার চেষ্টা করেছেন, অগস্ত্য ঋষি নাম আমরা সবাই শুনেছি। হুম, তো উনি যখন দেখছেন যে যত পথ আছে সমস্ত পথই খুব দুরূহ, মানে ত্যাগ, শ্রবণ, মনন এসব করে করেই কাটাতে হবে। হুম, এবার কলি তো অন্নগত প্রাণ আমাদের সবারই, এই যুগে এসে সত্যি কি সম্ভব অত ত্যাগ ফ্যাগ করে হুম, থাকা? হুম, সম্ভব নয় না। সেই জন্য অগস্ত্য মুনি তপস্যা করেন, এবং তার তপস্যার ফলস্বরূপ হয়গ্রীব নামক যে নারায়ণ, তিনি অবতীর্ণ হন আশীর্বাদ করতে অগস্ত্য ঋষিকে, এবং তিনি বলেন যে আমারই স্বরূপ একজন মানে হয়গ্রীব নামক ঋষি তিনি অবস্থান করছেন, তার কাছে গিয়ে তুমি এই মানে কলিযুগের তারক মন্ত্র, এই শ্রীবিদ্যাকে তুমি গ্রহণ করো। তখন অগস্ত্য ঋষি গিয়ে এই শ্রীবিদ্যার মন্ত্র বলুন বা এই যে সহস্রনাম ইত্যাদি এই হয়গ্রীবের কাছ থেকে শোনেন। আচ্ছা, এবং এটিও বলা হয়েছে আমাদের কিছু কিছু শাস্ত্রে যে ৪টি যুগের তারক মন্ত্র নাম তো আমরা শুনেছি। বিভিন্ন লোকের বিভিন্ন মত আছে, তারক মন্ত্র বিভিন্ন বিভিন্ন হয়। তো বলা হয়েছে যে সত্য যুগে তারক মন্ত্র হচ্ছে পরা। পরা নামক একজন দেবী দেবী আছেন, তার মন্ত্র হচ্ছে তারক মন্ত্র সত্য যুগে। আচ্ছা, ত্রেতা যুগে সেরকম পরাপ্রাসাদ নামক একটি মন্ত্র আছে, ত্রেতা যুগে। দাপর যুগে হচ্ছে হাদি বিদ্যা, মানে এই যে আমাদের শ্রীবিদ্যা, হুম, এনারই লোপামুদ্রা উপাসনা করেছিলেন শ্রীবিদ্যাকে যেই রূপে, মানে হ দিয়ে শুরু হয় সেই মন্ত্রটি, হুম, হাদি বিদ্যা। হুম, সেইটি হচ্ছে দাপর যুগের তারক মন্ত্র, এবং এই কলি যুগের তারক মন্ত্র হচ্ছে এই কাদি বিদ্যা, যেটি আচ্ছা, হচ্ছে কামরাজ উপাসিত যে শ্রীবিদ্যা। কলিযুগে উদ্ধার পাওয়ার উপায় হচ্ছে এই শ্রীবিদ্যায়। এছাড়াও বিভিন্ন উপায় হুম। থাকতেই পারে, হাজারটা উপায় আছে, সব সব পথই সত্য, কিন্তু এই কাদি বিদ্যাও তারক মন্ত্র। মানে তার মানে আমরা বলতে পারি যখন দশমহাবিদ্যার মধ্যে বগলামুখীর সবাই বলছেন যে হুম হুম মানে কলিযুগে খুব হেল্পফুল হুম উনি, হুম হুম, সেরকম দেবী ত্রিপুরা সুন্দরীরও মানে ১০০ বার। এরকম একটা মন্ত্র আছে কিন্তু সেটা কলিযুগ স্পেশাল, ওটাই হ্যাঁ, ওই হ্যাঁ। মন্ত্রটা দিয়েই হুম, করতে হুম, হবে। হুম। আচ্ছা, আচ্ছা, ওই মন্ত্রটিই এখন প্রচলিত। আচ্ছা, মানে হয়তো ওই এই যুগে জন্যই, যা পুজো হবে সেটা ওই মন্ত্রের হ্যাঁ, উপরেই হবে, হ্যাঁ, মানে ওই জন্যই প্রত্যেকটা হয়তো যুগে যুগে প্রচলিত। মন্ত্রগুলো চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। এই যে ৪ টি মন্ত্র বলা হলো, এই ৪ জনই কিন্তু ত্রিপুরা সুন্দরী ললিতা শ্রীবিদ্যারই স্বরূপ। ওকে, পরা, পরাপ্রাসাদ, হাদিবিদ্যা, কাদিবিদ্যা, এই ৪ জনই কিন্তু শ্রীবিদ্যা। এই ৪ জনই শ্রীবিদ্যার মধ্যে যেই স্বরূপটি এখন এখন কলিযুগে তারক মন্ত্র, তিনি হচ্ছেন কাদিবিদ্যা। ওকে। আচ্ছা, কালী, কৃষ্ণ, লক্ষ্মী, ষোড়শী এদের সঙ্গে দেবী ললিতার ইন্টার রিলেশনটা কি? যদি কালীর কথা বলতে হয়, মানে আমাদের যে নবাবরণ পূজা করি আমরা, হুম,
এই যে শ্রীযন্ত্রের যে ৯টা আবরণ বা ৯টা চক্র আমরা বলছি, এই ৯টা আবরণের মধ্যে প্রত্যেকটি আবরণে একটি করে মহাবিদ্যা অবস্থান করেন। মানে ভগবতী মহাত্রিপুর সুন্দরী যিনি, হুম, তিনি কিন্তু মহাবিদ্যাময়ী। দশ মহাবিদ্যাই এই ত্রিপুরা সুন্দরীর মধ্যে অবস্থান হুম, করছে। তো বিভিন্ন আবরণে বিভিন্ন মানে মহাবিদ্যা অবস্থান করছেন। হুম, নবম যে আবরণ হচ্ছে একদম বিন্দু চক্র, মূলে যিনি, হুম, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বামে সুন্দরী দক্ষিণে কালিকা রূপেণ দর্শনপ্রদা। মানে ভগবতী মহাত্রিপুর সুন্দরী ওখানে দর্শন দিচ্ছেন কেমন করে? না, ওনাকে যদি কেউ বাঁ দিক থেকে দেখে তাকে সুন্দরীর মতন লাগবে, মানে ত্রিপুরা সুন্দরীর মতন লাগবে। হুম। দক্ষিণ দিক থেকে যদি কেউ দেখে তাকে কালীর মতন লাগবে ভগবতী। আচ্ছা। এখানেই মানে এই যে আমরা এত যে দ্বৈত ভাব, মানে কালী এবং ললিতার যে চিরাচরিত একটি দ্বৈত ভাব আমরা দেখে থাকি সবার মধ্যে, হুম, সেটা এখানে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারে দেখে থাকি, মানে যিনি এই এই বিন্দু থেকে আস্তে আস্তে ব্যক্ত হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে এবং পরম পূর্ণ রূপে যিনি প্রকাশ পেলেন, তিনি আবার প্রলয়ের সময় আবার সংকুচিত হবেন এবং মহাশূন্যে মিশে যাবেন, হুম, সেই পরম শূন্য হয়ে যাবে। তো এই যে পরম শূন্য এবং পরম পূর্ণর যে ট্রানজিশনটা, এটা তো একটি তত্ত্ব ব্যক্ত হচ্ছে এবং সংকুচিত হচ্ছে, তাই না? তো এই যে ত্রিপুরা সুন্দরী এবং কালীর যে বিভেদটা, সেটা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। যেখানে মহাত্রিপুর সুন্দরী অবস্থান করেন, সেখানে কালী এবং ললিতা এদের যে ভেদ, তাদের এসব কিছু নেই। এছাড়াও যদি আমরা দেখি, মানে ভগবতীর যে মানে চতুর্দিকে আমনায় বিভিন্ন রকম আমনায় আছে, তো মানে বিভিন্ন হুম, মন্ত্র বিভিন্ন দিক থেকে বেরিয়েছে হুম, ভগবতীর। যদি আমরা ৬টা আমনায় ধরি মূলত, তার মধ্যে উত্তর দিকের যে আমনায়, উত্তর হুম, দিকের যে গেট বলতে পারি আমরা ভগবতীর, সেইখানে কিন্তু ওই আমনায়ের যে প্রত্যেকটি আমনায় একটা নায়িকা আছে। মানে একটা মন্ত্রের অধিষ্ঠাত্রী আছে। ওই মানে ওই আমনায়ের যত মন্ত্র আছে তাদের সবার একটা নায়িকা আছে। উত্তর আমনায়ের যে নায়িকা তার নাম হচ্ছে কাল সংকর্ষণী কালী। এই কালীর তো বিভিন্ন রূপ আছে। আমাদের বঙ্গে প্রচলিত যিনি দক্ষিণা কালী, তিনিও আছেন। এই যে উত্তর আমনায়ের যিনি নায়িকা, তিনি হচ্ছে কাল সংকর্ষিণী কালী। এই কালী কিন্তু কাশ্মীর ক্রমের যে কালীর উপাসনা আছে, সেইখানে মূল উপাসটা কিন্তু এই কাল সংকর্ষিণী কালী। আচ্ছা। এবং এনারই অন্তর্গত যে বিভিন্ন মন্ত্র আছে, চণ্ডী, দুর্গা, বিভিন্ন রকম মন্ত্র হুম, আছে, তাদের মধ্যেই একটি হচ্ছে দক্ষিণা কালী বা বিদ্যারাগী কালী, যেটা আমরা এখানে পশ্চিমবঙ্গে দেখে থাকি যার হুম। পূজা হচ্ছে। তো এই পরম শূন্য পরম পূর্ণের দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাটিয়ে ললিতা মহাত্রিপুর সুন্দরী সবার ঐক্য স্বরূপ এখানে এসে সমস্ত দর্শন সিদ্ধান্ত আমনায় বিদ্যা সব মিশে যায়, শেষ হয়ে আচ্ছা। যায়। আপনাদের এই শ্রীবিদ্যাতে কতগুলো মোটামুটি পরম্পরা আছে টোটাল? আহ, পরম্পরা সেগুলো যদি একটু বলতে গেলে ডিটেইলে আমি জানতে পারি, খুব সুবিধা হয়। মানে এখন প্রচলিত পরম্পরার থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ত্রিপুরা সুন্দরীকে উপাসনা করেছেন বহু সাধক, হুম, মানে বহু দেবতা ইনফ্যাক্ট। হুম, তাদের মধ্যে মূল যারা আছেন তারা হচ্ছে মনু, কুবের, চন্দ্র, অগ্নি, সূর্য, ইন্দ্র, শিব, স্কন্দ ইত্যাদি। এদের মধ্যে আবার লোপামুদ্রা, অগস্ত্য, মানে এরা কামরাজ। হুম, এই তো এরা হচ্ছে মূল মানে উপাসক শ্রীবিদ্যার। এবং এদের যে তারা প্রচলিত যে মন্ত্রগুলো আলাদা আলাদা। সবাই শ্রীবিদ্যারই সাধনা করছে, কিন্তু মন্ত্রের তারতম্য আছে, অক্ষরের তারতম্য আছে, কারোর অক্ষরটা শুরু হচ্ছে অন্য কিছু দিয়ে, সংখ্যাটা পাল্টে যাচ্ছে, এরকম ভাবে বিভিন্ন রকমের মন্ত্র আছে। এছাড়া যদি আমরা মূল ৩টে সম্প্রদায় এখন দেখি, সেটা হচ্ছে কাদি বিদ্যা, যেটা আমি একটু আগে বলছিলাম, ক দিয়ে শুরু হয় মন্ত্রটা, হুম, কলিযুগে তারক হুম, মন্ত্র। হুম, এটা হচ্ছে কামরাজ যে বললাম আগে, হুম, হুম, হুম। কামরাজ উপাসিত বিদ্যা হচ্ছে কাদি বিদ্যা। এই কাদি বিদ্যার উপাসনা কামরাজ করেছিলেন। তারপরে হচ্ছে হাদি বিদ্যার সম্প্রদায়। হাদি বিদ্যা হচ্ছে লোপামুদ্রার থেকে এসেছে। লোপামুদ্রা হচ্ছে অগস্ত্যের স্ত্রী। হুম, যে অগস্ত্য ঋষির কথা বললাম, ওনার স্ত্রী। তো ওনার উপাসিতা বিদ্যা হচ্ছে হাদি বিদ্যা। এছাড়া আছে কহাদি বিদ্যা, মানে কাদি হাদি দুটোই আছে। কিন্তু কিছু কিছু জায়গাতে সাদি বিদ্যার উল্লেখ পাওয়া যায়, সেগুলো। আর তাছাড়া যে ৩টে মূল সম্প্রদায় এখন কাদি বিদ্যায় প্রচলিত, তারা হচ্ছে আনন্দ ভৈরবের সম্প্রদায়, যেটা আনন্দ ভৈরবের থেকে এসে আমাদের শিবের হুম, স্বরূপ হুম। আনন্দ ভৈরব। এছাড়া দক্ষিণামূর্তি এবং হয়গ্রীব। এই ৩ জনের মানে সম্প্রদায় এখন প্রচলিত আছে। এগুলো সবথেকে বহুল প্রচলিত সম্প্রদায় কোনটা? সেই অর্থে বলতে গেলে শঙ্কর পরম্পরার থেকে যেগুলো যারা পাচ্ছে তারা দক্ষিণামূর্তি সম্প্রদায়ের থেকেই আসে। আচ্ছা। এটা কি আমাদের শুধু কলকাতাতেই মানে এই শ্রীবিদ্যার চল আছে, না বাইরে অন্যান্য স্টেট গুলোতেও আছে? মূলত তো এখন দক্ষিণ ভারতে চল, তবে এর উৎস তো হচ্ছে কাশ্মীরে বা হুম। তার উত্তরে। তো কাশ্মীর, নেপালে এখনো সেই বিদ্যার চর্চা হয়। দক্ষিণ ভারতে আছে। কাশ্মীর তন্ত্রের সঙ্গে এটার কি কোনো রকম লিঙ্ক আছে? শ্রীবিদ্যা কাশ্মীরেই উদ্ভূত। মানে কাশ্মীর বা সোয়াট ভ্যালি যেটা এখন বলে হুম, পাকিস্তানের ওড্ডান পীঠ।
মানে কন্ট্রোভার্সিয়াল যেটা শুনছি, কারণ কেউ কেউ ওড়িশাকে ওডিয়ান পীঠ বলে। তো শ্রীবিদ্যার শুরু ওখান থেকে মূলত এসছে হচ্ছে, মানে এই যে শ্রীবিদ্যার দর্শনের মূল তত্ত্ব, মানে মানে এর তত্ত্ব এসছে হচ্ছে কুরুকুল্লা এবং বারাহির থেকে। হুম, কুরুকুল্লাকে বলা হয় যে এই শ্রীবিদ্যার মাতা স্বরূপা, এবং বারাহি হচ্ছে এই শ্রীবিদ্যার পিতা। আচ্ছা। আচ্ছা, এবং এবার এদের এদের দুজনেরই মানে শুরু, এবং শ্রীবিদ্যারও পুরোপুরি শুরু মানে শুরু, এবং এখনো সাধনা চলে আসছে কাশ্মীরেই মূলত। নেপালে, এখন নেপালে বহুল প্রচলিত। এবং এই শ্রীবিদ্যার যে সর্বাম, নায়ক ক্রম ইত্যাদি যে ক্রমগুলো আছে, এগুলো এখনো নেপালেই খালি আছে। মানে সারা ভারতে আর অন্য কোথাও মানে আমার জানা নেই। দেবীর উত্থান কিভাবে? উত্থান বলতে মানে এখানে দক্ষিণ ভারতে প্রচারের কথা বলছেন কি? আমি দক্ষিণ ভারত এবং মানে আমাদের বর্তমান মানে পশ্চিমবঙ্গের কথা বলছি। আ মানে শুরু তো হয়েছিল কাশ্মীরে, সেখান থেকে কাশ্মীরের দর্শন হুম, সেখান থেকে এসছে। সেখানে আমরা দেখি যে শঙ্কর পরম্পরায় শঙ্কর ১ম এ ওখানে গেছিলেন। হুম, এবং ওখানে গিয়ে ওখানে উনি সাধনা করেছেন, এবং পরে উনি মঠ প্রতিষ্ঠা করেন বিভিন্ন। সেখানে প্রত্যেকটি জায়গাতে শ্রীযন্ত্র স্থাপনা করেন, এবং ওনার যে শিষ্যরা ছিল তারা প্রচার করেন। এবং এখন সেই অর্থে দেখতে গেলে শঙ্করের প্রচারিত যে পরম্পরাটা, সেটাই সবচেয়ে বেশি দেখা যায়। কারণ এই যে শঙ্কর যে প্রচার করেছেন যে শ্রীবিদ্যার, হুম। সেই বিদ্যাই সবচেয়ে বেশি প্রচার পেয়েছে। মূলত যে মানে শ্রীবিদ্যা ছিল সেটা কিছুটা বিবর্তিত হয়েছে, কিছুটা পরিবর্তিত হয়েছে শঙ্করের প্রভাবে, শঙ্করাচার্যের প্রভাবে। দক্ষিণাত্যে গিয়ে সেটা কিছুটা চেঞ্জ হয়েছে, পাল্টেছে। বঙ্গে এসে কিছুটা পাল্টেছে। বঙ্গে মানে বঙ্গে ছিল প্রচলিত। এখন আমরা দেখি যে আ চন্দননগরে এখন রাজরাজেশ্বরী পূজা হচ্ছে। হুম, হুম। আমরা সবাই জানি। তো কোনো কালে নিশ্চয়ই এখানেও পশ্চিমবঙ্গেও ছিল, যেটা এখন দেখতে পাচ্ছি না আমরা, কমে গেছে। আবার উত্থান হবে, হচ্ছে। দেখতে পাচ্ছি সবাই। মানে এখন মূলত হচ্ছে এই জ্যোতিষীদের চক্করে পড়ে শ্রীবিদ্যা মানে হ্যাঁ, মানে শ্রীযন্ত্রেরই বেশি শ্রীযন্ত্রের বেশি প্রচার। বেশি শ্রীযন্ত্রকে লোকে লক্ষ্মীর প্রচলন। যন্ত্র হিসেবেই হ্যাঁ, বেশি দেখে। মানে বিশেষ করে ধানতেরাসে তো কেনার জন্য তো পুরো মারামারি পড়ে যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। বিভিন্ন রকম জুয়েলারি শপে হুম, শ্রীযন্ত্র এনে বাড়িতে রেখে দিলাম, প্রচুর ধনরত্নে ভরে একদম, যাবে। একদম। হুম। কিন্তু আজকে এটা শোনার পরে অডিয়েন্সরা বুঝতে পারবে যে এতদিন কোন হাওয়াতে মানে গা ভাসাচ্ছিল। একদম, একদম। যদি বলতে হয় যে কৃষ্ণের সঙ্গে ললিতার যদি আমরা দেখি তত্ত্ব এক করে, কিছু, কিছু পুরাণ থেকে আমরা পাই প্রমাণ। বেশি দূর যেতে হবে না, তন্ত্রে যেতে হবে না। হুম, তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাই যে কিঞ্চিৎ ললিতা দেবী পুংরূপা কৃষ্ণ বিগ্রহা। মানে সেই যে ললিতা দেবী সেই হুম, পুংরূপা কৃষ্ণ বিগ্রহ হয়েছেন। এছাড়া আমরা পদ্মপুরাণ, সবাই বিখ্যাত মানে বৈষ্ণব পুরাণ, পদ্মপুরাণ, সেখানে আমরা পাই যে অহং চ বাসুদেবাখ্যো নিত্যং কামকলাত্মকঃ, মানে আমি বাসুদেবাখ্য নিত্য কামকলাত্মক। অহং চ ললিতা দেবী পুংরূপা কৃষ্ণ বিগ্রহ, আমি সেই ললিতা পুংরূপা মানে হয়ে কৃষ্ণ রূপ ধারণ করি। না, আমি বাসুদেব, আমি কামকলা, এবং আমি সেই পুংরূপ হয়ে কৃষ্ণ বিগ্রহ ধারণ করছি। খালি এই নয়, কুর্ম পুরাণে ওখানে বলা হচ্ছে, এরকম উল্লেখ পাওয়া যায় যে যে সাগরে শায়িত যে নারায়ণাক্ষ যে ললিতার পুরুষ রূপ, হুম। তাকে আমি প্রণাম করছি। যেই মানে পুরুষ রূপ, মানে ললিতার যে পুরুষ রূপকে নারায়ণ বলে ডাকি আমরা, সেই নারায়ণকে আমি প্রণাম করছি। এখানে আমরা দেখতে পাই যে বিশ্বমোহক এই যে কৃষ্ণ, যার নামে জগৎ উদ্ধার হচ্ছে, সেই জগৎ উদ্ধারক কৃষ্ণও আদতে ললিতাই। ললিতা এবং কৃষ্ণেও আদতে কোনো ভেদ নেই। এবং তাছাড়া আমরা কিছু মন্ত্রও পাই যেখানে হচ্ছে কৃষ্ণ এবং ললিতা এক। সেরকম মন্ত্রও আমাদের তন্ত্রশাস্ত্রে উল্লেখিত আছে। যেরকম আমরা দেখি কৃষ্ণ কালীর আছে, কৃষ্ণ এবং ললিতারও আছে। আর দেবী ষোড়শী? ষোড়শী আলাদা কোনো বিদ্যা নন। আমরা আমরা বললাম যে ললিতার ক্রমে, দীক্ষার ক্রমে ১ম এ একদম শুরুতে দেওয়া হয় হচ্ছে মহাগণপতি, বালা, এই ২ মন্ত্র। চণ্ডীও দেওয়া হয় কিছু জায়গাতে। তো এই মহাগণপতি বালা হচ্ছে ১ম সোপান। এই যে বালা মন্ত্র, বালা কি? ইনি হচ্ছেন যে এই আমরা যে শ্রীবিদ্যার কথা বলছি, এটারই বীজ স্বরূপ। ৩ অক্ষরী বালা। এটি যখন ব্যক্ত হয়, বৃহৎ আকার ধারণ করেন, তখন তিনি পঞ্চদশী হন। ১৫ অক্ষরী যে শ্রীবিদ্যা যেটা আমরা বলি। এই পঞ্চদশী বিদ্যার পরে তারপরে গুরু উপদেশ করেন লঘু ষোড়শী, যেটা হচ্ছে ষোড়শ অক্ষরী, ১৬ অক্ষরের হয়ে যায়। একটি বীজ যোগ হয়। পঞ্চদশী মন্ত্রের সঙ্গে একটি বীজ যোগ হয়। এই লঘু ষোড়শীর আবার পরে ক্রম হচ্ছে মহাষোড়শী। মহাষোড়শী ২৮ অক্ষরী হয়ে যায়। এবং ক্রমে যদি সাধক অধিকারী হয় তার যোগ্যতা অনুযায়ী, এই ২৮ অক্ষরী মন্ত্রেরও আরো পরে আরো মন্ত্র আছে। আচ্ছা, এটা সবাই স্টেপ বাই শ্রীবিদ্যা। স্টেপ স্টেপ যাবে। বাই স্টেপ বাড়ছে আরকি। ৩ অক্ষর থেকে ১৫ হলো, হুম, ১৫ থেকে ১৬ হলো, ১৬ থেকে ২৮ হলো, এবং ২৮ এর পরেও আরো আছে। সাধকের যোগ্যতা এবং গুরুর যদি অনুগ্রহ হয়, তবে সে সেইসব যেতে মন্ত্র পারবে পরে পেতে যেতে পারে, সাধনা করতে পারে। ওকে। মানে এইটা মোটামুটি একটা রাফ একটা আইডিয়া পাওয়া গেল হ্যাঁ, এটার উপরে। তো
তো আমি একটুখানি অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে মানে একটা ট্র্যাডিশন ফলো করে আমি ঠিক করতে চাইছি না হ্যাঁ, হ্যাঁ, জিনিসটাকে। হ্যাঁ, 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 ঠিক আছে। আমি চাইছি একটু আরো কিছু জিনিস এর মধ্যে ইনক্লুড হোক। তো এই যে দেবী ত্রিপুরা সুন্দরী, দশ মহাবিদ্যার সঙ্গে এনার লিঙ্কটা কি? এই দশমহাবিদ্যার যে কনসেপ্টটা এটিও কিন্তু খুব নতুন। হুম, মানে আগে মানে যদি পুরানো সত্যিকারের তন্ত্রগুলো দেখতে হয়, কাল সংকর্ষিণী, কুব্জিকা, হুম, ত্রিপুরা সুন্দরী, এরা এরা ছিলেন। এবং পরে ক্রমশ আস্তে আস্তে তারা তারাও ছিলেন, তারা নেপালে মানে চীন আচারে পূজা পেতেন। হুম, আস্তে আস্তে যত সময় বিবর্তন হয়েছে এই মহাবিদ্যাদের একসঙ্গে একত্রিত করে তবে এই এখনকার দশমহাবিদ্যার আমরা যে কনসেপ্টটা পাই সেটা এসেছে। এবার আমরা যদি আলাদা করে মহাললিতা মহাত্রিপুরা সুন্দরীকে দেখি, যখন তাকে আমরা পরব্রহ্ম স্বরূপিণী হিসেবে দেখছি, তখন কিন্তু এই যে দশমহাবিদ্যা তার সবাই কিন্তু ওনার মধ্যেই অন্তর্নিহিত। দশমহাবিদ্যার যে ত্রিপুরা সুন্দরী তিনিও এই ললিতা পরব্রহ্ম স্বরূপিণী ললিতা মহাত্রিপুরা সুন্দরীর মধ্যেই আছেন। কালী, তারা, ষোড়শী ইত্যাদি যে যে দশমহাবিদ্যা, কমলা পর্যন্ত সবাই এই ললিতা মহাত্রিপুরা সুন্দরীর মধ্যেই আছেন। বলছিলাম প্রথমেই না যে নবাবরণে, নটি হুম, আবরণে বিভিন্ন হুম, দশমহাবিদ্যা আছেন এবং প্রত্যেকটি আবরণকে ব্যাপ্ত করে কিন্তু এক ললিতা মহাত্রিপুরা সুন্দরী অবস্থান করছেন। হুম। সেই বাইরের চক্রের যে প্রথম মহাবিদ্যা সেখান থেকে শুরু করে বিন্দু চক্রের কালী এবং সুন্দরী, এই দশমহাবিদ্যা সবগুলোকে ব্যাপ্ত করে সে একমাত্র ললিতা মহাত্রিপুরা সুন্দরী অবস্থান করছেন। এটা হচ্ছে একটা লিঙ্ক। হ্যাঁ। ওকে। আর দশ মহাবিদ্যা যারা মানে চর্চা করেন, মানে হুম, একসঙ্গে তো সবাই করতে পারে না, পরের পর হুম, হুম, পরের পর হুম, যান। হুম, তো সেখানে যেরকম আমাদের কালী দিয়ে শুরু হয়, তারপরে তারা, এরকম ভাবে পর পর যাচ্ছে। দেবী বগলামুখী আছে, ছিন্নমস্তা আছে, মাতঙ্গী আছে। হুম। তো এখানে কি সরাসরি দশ মহাবিদ্যার মধ্যে কোনো একটি বিদ্যা আছে যে মানে যেটা সরাসরি ত্রিপুরা সুন্দরী একটা মহাবিদ্যার মধ্যে পড়ছে? মানে একটা এখানে পরপর যে বিদ্যা মানে প্রথমে কালী হবে তারপরে তারা হুম, প্রসেনজিৎ এরকম কিন্তু ব্যাপার নেই। হুম, যেরকম কালীকুলে মানে যেটা বহুল প্রচলিত বাংলার যে কালীকুল এখন, হুম, হুম, মানে সেটা কালিক্রম কাশ্মীরি হুম, কালিক্রমের থেকে হুম, আলাদা। কারণ হুম, এই কালীকুলের মধ্যে বেশিরভাগটাই শ্রীকুলের থেকেই নেওয়া হয়েছে, হুম, মানে যেমন পাদুকা মন্ত্র ইত্যাদি। হুম, তো এইখানে কালীকুলের প্রথমে কালীর মন্ত্র, তারপরে তারা এবং শেষে ত্রিপুরা সুন্দরী মন্ত্র দেওয়া হয়। এই ক্রমটি এই কালীকুলের সম্প্রদায়ে ফলো করা হয়। মানে বঙ্গের কিছু কিছু হুম, কালীকুলের হুম। সম্প্রদায়। কিন্তু এরকম আমাদের দক্ষিণের যে সম্প্রদায়গুলো আছে, কাশ্মীর ইত্যাদি যে সম্প্রদায়গুলো আছে, ওখানে প্রথমেই শুরু হয় বালার মন্ত্র দিয়ে। আচ্ছা। ওখানে অন্যান্য মহাবিদ্যাদের দিয়ে যে শুরু করতে হবে এরম ব্যাপার নেই। গুরু যদি চান তখন উনি যখন পঞ্চদশী উপদেশ দেবেন, তখন উনি এই দশমহাবিদ্যার মন্ত্রও দিতে পারেন। এবং তাছাড়াও পঞ্চদশী মন্ত্রের যে দীক্ষা হচ্ছে, সেই মুহূর্তে তার চতুরাম্নায় মানে এই যে ৪ টি আমি বললাম ৬টা আমনায় হয় না? হুম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ৪ টি এবং ঊর্ধ্ব এবং অনুত্তর আমনায় এই ৬ আমনায়। তো ১ম যে ৪ টি আমনায়, এই ৪ টি আমনায় অধিকার কিন্তু একটা সাধকের সেই মুহূর্তে হয়ে যায়, যেই মুহূর্তে সে এই পঞ্চদশী মন্ত্র মানে শ্রীবিদ্যার মন্ত্র শুনে নিয়েছে। এবং যত মহাবিদ্যারা আছে বেশিরভাগটাই, সবাই নয়, বেশিরভাগ মন্ত্র কিন্তু এই চতুরাম্নায়ের মধ্যেই পড়ে। ত্রিপুরা সুন্দরীর মন্ত্রের উপদেশ হওয়া বা দীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সমস্ত দশমহাবিদ্যা না হলেও কিছু কিছু দশমহাবিদ্যার ছেড়ে বাকি দশমহাবিদ্যার সাধনা কিন্তু করতে পারে। গুরুর যদি অনুমতি থাকে তাহলে সেই দেবীর সাধনা সে করতে পারবে। আরেকটা জিনিস একটু জানতে চাইবো আপনার থেকে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় দশ মহাবিদ্যার যারা সাধনা করেন, এই শ্মশান ক্রিয়া-টিয়া অনেক কিছু করতে হয়। তো দেবী ত্রিপুরা সুন্দরীর পূজার আচার হুম, একটা জিনিস আমার খুব জানার। ২ নাম্বার হচ্ছে আ মানে দেবীর রূপ সম্পর্কে। মানে অ্যাকচুয়াল উনি কি রূপে মানে পূজিত হন? হুম। রাজরাজেশ্বরী বা কিছু বামাচার, কি চারে পুজো হয়? তার একটা ডিটেইল। এগুলো একটু জানতে চাই। তো প্রথমেই যেটা আমাদের ধারণা হয়ে থাকে যে ললিতার পুজো মানেই দই ভাত দিয়ে পুজো। ব্যাপারটা অত সোজা নয়। হুম, মানে উম ললিতার ক্ষেত্রে পুজো পশ্চাচারে হতে পারে, বীরাচারে হতে পারে, দিব্যাচারে হতে পারে। আচ্ছা। ৩ রকম আচারই সম্ভব। এবং পশ্চাচারের পুজো মানে হচ্ছে আপনি মূর্তি বসিয়ে যে ফল, ফুল, জল হুম, দিয়ে যে পুজোটা হয় সাধারণত, সেই দিয়ে পুজো হওয়া সম্ভব। এবং শাস্ত্রে উল্লেখ আছে আমন্ত্রক বা সমন্ত্রক বা মানে যেই মানে অমন্ত্রক হোক, সমন্ত্রক হোক, মন্ত্র দিয়ে মন্ত্র ছাড়া যে ললিতার নাম করবে, পূজা করবে সে মুক্তি পাবে। এই গ্যারান্টি ললিতা দিবে। যে কেউ, সে মন্ত্র দিয়ে হোক, মন্ত্র ছাড়া হোক। হুম, এতে কোনো সন্দেহ নেই। এবার আচারের দিক দিয়ে যদি দেখতে যাই, তাহলে দক্ষিণাত্যে যেটা বহুল প্রচলিত আমরা দেখে থাকি যে ওখানে
দক্ষিণাচার যেটা আমরা দেখি, মানে ওরা হচ্ছে মানে পঞ্চমকার ইত্যাদি ব্যবহার করেন না, সেটা তো আছেই। তাছাড়াও মানে আমরা যদি কাশ্মীর ইত্যাদি দেখি, এবং দক্ষিণাত্যেও কিছু কিছু সম্প্রদায় এরকম আছে যারা প্রত্যক্ষ বামাচার বা প্রত্যক্ষ পঞ্চমকর ব্যবহার করেন। আমরা দেখি যে কালীর ক্ষেত্রে বলি আদি হয়, ছাগ পশু বলি। হুম ললিতার ক্ষেত্রে ললিতা সবসময় ওনাকে বলা হচ্ছেন বলিপ্রিয়া, এবং এতটাই বলিপ্রিয়া যে এই যে নববর্ণ পূজার শেষে মানে আমাদের বলির সংখ্যা কত হয়, বিভিন্ন রকম হয়ে থাকে। তো তো ললিতার বলির সংখ্যা ১ থেকে শুরু হতে পারে, যেটা হচ্ছে সর্বভূত বলি। এই একটি বলি দিয়ে ছেড়ে দিতে পারে সাধক, যেটা পরশুরাম কল্পসূত্রে বলা হয়েছে। তাছাড়া কেউ যদি চায় বটুক আদি পঞ্চবলি, বটুক, যোগিনী, গণপতি, ক্ষেত্রপাল, হুম সর্বভূত, এই ৫ জন, এই ৫ জনের বলিও হতে পারে। বা তাছাড়াও যদি কেউ চায় বারাহি, গুরুকুল্লা, এই পঞ্চবলি, নবাবরণ বলি ইত্যাদি করে ২০ অব্দি পৌঁছাতে, ২০টা বলি। এগুলো কিন্তু সবই নিবেদন বলি, মানে আপনাকে কারণ, স্বামী সান্ন এসব দিয়ে বলি দিতে হবে, হুম এই উপহার দিয়ে আপনাকে বলি দিতে হবে। ২০, যদি যোগ্য সাধক হয় সেই ২০ সংখ্যাটা বেড়ে ৩৬, এবং সেটা বেড়ে ৬৪ও হতে পারে। ৬৪খানা দেবতাকে আপনাকে বলে দিতে হবে। এবং এসব ছাড়াও ডিরেক্ট পশুঘাত বলির উল্লেখও শাস্ত্রে ললিতা ত্রিপুরা সুন্দরীর জন্য আছে। মানে বলি প্রথা আছে। হ্যাঁ, পঞ্চমকারের পঞ্চতত্ত্ব আছে, বলি প্রথা আছে, এবং কেবল যে নিরামিষ দিয়েই পূজা হবে তা নয়, কারণ ইত্যাদির ব্যবহারও আছে। আমিষেরও যোগ আছে এখানে। আচ্ছা। এবার আমাকে যদি একটু আপনি দেবীর রূপ সম্পর্কে কিছু একটু বলেন, মানে হুম কেমন দেখতে, কি বৃত্তান্ত, ওনার অস্ত্র বা কিছু, হুম হুম হুম। কোনো বাহন? বাহন আমরা যদি শুরু করি বালার থেকে, বালা প্রথম শ্রীবিদ্যার প্রথম সোপান হচ্ছে বালা। তো তার স্বরূপে তিনি সামনে ২ হস্তে বরাভয় মুদ্রা ধারণ করে আছেন, এবং উপরে ২ হস্তে পুস্তক এবং অক্ষমালা। উনি হচ্ছেন, বালা হচ্ছে আমাদের হৃদয় আনন্দদায়িনী গুরুরূপা প্রথম সোপান, মানে শ্রীবিদ্যার প্রথম ওনার কাছেই শরণাগতি নিতে হবে। শিশুর মন যেরকম সরল হয়, শিশু সাধনা করলে সাধকের মনও সরল হয়। আচ্ছা বালা ত্রিপুর সুন্দরী স্বরক্ষরী, যে বালা আমাদের মন্ত্র দেওয়া হয়, তিনি শিশু, তিনি সাধকের মনকে শুদ্ধ করবেন এবং ভগবতীর দিকে চালিত করবেন। আচ্ছা। নিজের মনকে, আত্মাকে আনন্দরূপে উপলব্ধি করার যে পথ, তাই হচ্ছে বালা। এরপরে যদি আমরা দেখি ললিতা মহাত্রিপুরা সুন্দরী পঞ্চদশী যে মন্ত্র আমরা দেখি, তার যে স্বরূপটা, তার ধ্যান মন্ত্রে তাকে বলা হয়েছে তিনি পাশ, অঙ্কুশ, ধনুর বাণ ধারণ করে রয়েছেন। ধনুর বাণটা কিসের? ধনুটা হচ্ছে পঞ্চ পুষ্পবাণ, ৫টা ফুলের তীর ধারণ করে আছেন। হুম ধনুকটা যে ধনুকটা হচ্ছে আঁখের। তো সহস্রনামে বলা হচ্ছে যে রাগ স্বরূপ পাষাঢ়্যা, মানে অনুরাগ। পাশ, ভগবতীর হাতে যে পাশ হচ্ছে রাগের স্বরূপ, অনুরাগ মানে বন্ধন। অঙ্কুশ হচ্ছে সেই বন্ধনকে কাটার উপায়। এবং হাতের যে পঞ্চতন্মাত্র, যে এই যে আমাদের পঞ্চপুষ্প বাণ, সেটা হচ্ছে পঞ্চতন্মাত্র। পঞ্চতন্মাত্র হচ্ছে আমরা কি জানি, মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চতন্মাত্র, এবং এর থেকেই হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়েছে। হুম কারণ এই পঞ্চতন্মাত্র থেকেই আবার পরে আমরা দেখতে পাই যে আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, এই পঞ্চভূত মহাভূত আবির্ভূত হয়েছে, এবং এই পঞ্চমহাভূত দিয়েই আমাদের জগৎ সৃষ্টি, এবং আমাদের এই দেহটিও সৃষ্ট হুম হয়েছে। এই পঞ্চতন্মাত্র হচ্ছে এই পঞ্চতীর, যেটা হচ্ছে ভগবতী ধারণ করে রয়েছে নিজের ডান দিকে নিচের হাতে। আচ্ছা বাঁ দিকের হাতে হচ্ছে উনি ইক্ষুদণ্ড ধারণ করে রয়েছেন, যেটা ধনুক, আঁখের ধনুক ধারণ করে রয়েছে, এবং মানে তার যে তারটা, তার হচ্ছে মৌমাছি দিয়ে তৈরি। তো সেইটা হচ্ছে আমাদের মনের প্রতীক। মনোরূপ ইক্ষু কোদণ্ডা পঞ্চতন্মাত্র সহায়িকা। মনোরূপ ইক্ষুদণ্ড ধারণ করে রয়েছে, সমস্ত রসতত্ত্বের প্রতীক। ইক্ষু জানি আমরা রসময় তত্ত্ব, হুম সমস্ত রসতত্ত্বের প্রতীক সেই আমাদের মনকে ধারণ করে রয়েছেন বাঁ হাতে, নিচের দিকে হাতে। অরুণ বর্ণ, একদম গায়ের রং লাল, মাথায় চাঁদ, রক্তবস্ত্র ধারণ করে রয়েছেন, ত্রিনেত্রা। পঞ্চপুষ্প মানে পঞ্চপ্রেতাসনে বসে আছেন উনি। মানে পঞ্চপ্রেত বলতে আমরা এখানে প্রেত বলতে, বা পঞ্চশিব আসনে বসে আছেন উনি। কে এই ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর, এই ৪ জন ৪টি পায়া হয়ে গেছেন, এবং সদাশিব হচ্ছে ফলাকা হয়ে গেছে। যেটার উপর উনি বসে হ্যাঁ, আছেন। তক্তাটা। দপ্তর। এই ফলাকার উপরে ভগবানের সদাশিবের নাভি থেকে একটি কমল মানে পদ্মফুল উঠে রয়েছে, এবং সেই পদ্মের উপরে ভগবতী কিছু সম্প্রদায়ে কামেশ্বরের সঙ্গে বসে রয়েছেন, হুম বা কিছু সম্প্রদায়ে কামেশ্বরকে ছাড়া বসে রয়েছেন। মানে যেসব যেসব সম্প্রদায়ে ভগবতীকে শিবশক্তি ঐক্যরূপিণী একদম মিশে গেছে এই রূপে কল্পনা করে থাকে, সেই সব সম্প্রদায়ের মধ্যে আলাদা করে কামেশ্বরকে দেখানো হয় না। সেখানে কামেশ্বরী ভগবতী মানে ত্রিপুরা সুন্দরী একাই বসে আছেন শিবশক্তি ঐক্যরূপিণী হয়ে। কিছু কিছু সম্প্রদায় কামেশ্বরকে কোলে নিয়ে, মানে কামেশ্বরের কোলে উনি কামেশ্বরাঙ্ক নিলয়া হয়ে বসে আছেন। আচ্ছা। মানে এইটা দেবীর একটা কমপ্লিট হ্যাঁ, রূপ।
এরপরে আমরা যদি বলি যে এই যে পরাপ্রাসাদ ইত্যাদি যে বিভিন্ন মন্ত্র আছে, পরামিত, পরামন্ত্র ইত্যাদি অর্ধনারীশ্বর বিভিন্ন রকম স্বরূপ আছে, যত সাধকের যত যোগ্যতা বাড়বে, যারা সাধক মানে অলরেডি শ্রীবিদ্যার ক্রমে দীক্ষিত বা যারা বোঝার তারা ঠিকই বুঝবে যে সেই স্বরূপগুলো আরো বেশি গুহ্য এবং সেগুলো অপ্রকাশ্য সবার সামনে, তারা নিশ্চয়ই নিজেরা জেনে নেবে না। আচ্ছা, গুরুর থেকে জানাটাই সবচেয়ে মোটামুটি শ্রেষ্ঠ। এটাই হচ্ছে একটা মানে ওভারঅল ভিউ, যেটা মানে সব জায়গায় পূজিত হয়, হুম, হুম, হুম। কমনলি হ্যাঁ, যেটা পূজিত কমনলি হয়। যেটা পূজিত হয় সেটা এই মানে এরপরে যেগুলো আছে শঙ্কর। গুপ্ত বিদ্যার ক্ষেত্রে, সেগুলো সেই ক্ষেত্রে সেরকম যেরকম আচার হুম, আছে হুম, সেই হুম। অনুযায়ী হয়। আচ্ছা সায়ন্তন, একটা জিনিস মানে আমি একটু জানতে চাইছি, সেটা হচ্ছে আহ, এই যে ভৈরব সাধনা, এখানে এই যে আহ, বালা, মহাবারৈ, মাতঙ্গী, এই বিষয়বস্তুটা কি আমাকে একটু ডিটেলে যদি একটু বলা হয়। ভৈরবের সাধনা যদি বলতে হয়, শ্রীবিদ্যাতে প্রথম কামেশ্বরের নাম হুম, আসে। তো কিছু কিছু সম্প্রদায়ে আলাদা করে কামেশ্বরের মন্ত্র ইত্যাদি তার পূজা অর্চনা হয়। আবার কিছু কিছু সম্প্রদায়ে কামেশ্বরকে ভগবতীর সঙ্গে ঐক্যবদ্ধ হিসেবে কল্পনা করা হয় এবং আলাদা করে তার পূজা অর্চনা হয় না। কামেশ্বরকে ভগবতীর সঙ্গে ঐক্যবদ্ধ রূপেই তাকে পুজো করা হচ্ছে। বাকি ভৈরব সাধনা বলতে বটুক ভৈরব আছেন, তাছাড়া বিভিন্ন মানে বিভিন্ন আলাদা অন্যান্য ভৈরব আছে, অঙ্গ ভৈরব, উগ্র ভৈরব, রক্ত ভৈরব ইত্যাদি এসব ভৈরবরা আছেন, যাদের পূজা হয়। স্বর্ণাকর্ষণ ভৈরব, সবারই সাধনা আছে শিববিদ্যার মধ্যে এবং যে সাধক চাইলে করতে পারে। সরভেশ্বর ইত্যাদি বিভিন্ন রকম শিবের মন্ত্র আছে, সেগুলো করতে পারে। বারাহি, বালা, শ্যামলা এগুলো যদি বলতে হয়, এগুলো হচ্ছে ভগবতীর যে পার্ষদ। মানে ভগবতী তো মানে মহারাজ্ঞী, সাম্রাজ্ঞী আর কি, হুম, কড়া ভট্টারিকা রানী। ওনার মন্ত্রিসভা কাইন্ড অফ। হ্যাঁ, তো ওনার যে মন্ত্রী তিনি হচ্ছেন রাজশ্যামলা। ভগবতীর যে আমি চারটে অস্ত্র বললাম, আমাদের ইক্ষুধনু যেটা আছে, আঁখ যেটা ধরে আছে, সেই আঁখের থেকে এই মন্ত্রিনীর প্রকাশ আর কি। তো সমস্ত রসতত্ত্বের নায়িকা উনি, সমস্ত মন্ত্রের অধিষ্ঠাত্রী, সমস্ত কলা চারুকলা ইত্যাদি বিভিন্ন রকম সঙ্গীত আদি বিদ্যা সমস্ত কিছু অধিষ্ঠাত্রী হচ্ছে ভগবতী শ্যামলা। এবং উনি যে রথের উপরে বসেন সেই রথের নাম হচ্ছে গেয় চক্র রথ। এবং এই যে রথ, এই যে সাতটা আবরণ হচ্ছে সাতটা সুরের, সাতটা যে সারে গামা পা সপ্তসুর। সপ্তস্বর, এইটাই হচ্ছে চারটে আবরণ তৈরি করেছেন। এই যে চারটে আবরণই চারটে স্বরের দ্যোতক। এবং ওনাকে সঙ্গীত যোগিনী বলা হচ্ছে। সঙ্গীত যোগিনী মানে উনি হচ্ছে পরব্রহ্মকে পাওয়ার যে বিভিন্ন পথ আছে তার মধ্যে সঙ্গীত যে একটি পথ, সেটাকেই প্রকাশ করছেন উনি। এবং উনি হচ্ছেন জগৎ রঞ্জিনী, সবাইকে আনন্দ দান করেন এবং সবার থেকে বড় কথা উনি ভগবতীকে আনন্দ দান করেন। আর যখন কোনো কিছু আমোদ দেয় আমাদেরকে, সেটাকে আমরা মুদ্রা বলে থাকি। দেবতার পূজায় যেটা মুদ্রা বলি আমরা, কি কারণ সেটা দেবতাকে আমোদ দেয়। যেহেতু তিনি ভগবতীকে আমোদ প্রদান করেন, তাই তাকে মুদ্রিনী বলা হয়। ঠিক আছে, আচ্ছা, রাজশ্যামলা। এনার মধ্যেও সেই বিভিন্ন রকম বর্ষক্রিয়া ইত্যাদি প্রবল আছে রাজশ্যামলার বিদ্যার মধ্যে। তবে উনি মূলত যেটা করেন সেটি হচ্ছেন ভক্তের মানে মনস্তত্ত্বকে মানে সংযত করার জন্য উনি কাজ করেন। এছাড়া হচ্ছে বারাহি। বারাহি হচ্ছেন এই যে পঞ্চপুষ্প বাণ যেটা বললাম, সেটার থেকে হচ্ছে বারাহির প্রকাশ। এবার এই বারাহি হচ্ছেন কিরিচক্র রথের উপরে বসেন। এনার যেরকম গেয় চক্ররথ মন্ত্রিনী, সেরকম বারাহির হচ্ছে কিরিচক্র রথ। এবং এই যে মানে যে পঞ্চপুষ্প বাণ, এটা হচ্ছে পঞ্চতন্মাত্র। আমি আগেই বলেছি পঞ্চতন্মাত্র মানে হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চতন্মাত্র, এর থেকেই পঞ্চভূতের আবির্ভাব হয়েছে। এবং আমরা আগেই বললাম যে পঞ্চতন্মাত্রই হচ্ছে বারাহি, তার মানে এই বারাহির থেকেই এই পঞ্চভূত এসেছে। এই পঞ্চভূতের থেকেই ব্রহ্মাণ্ড, মানে আমরা আবার প্রমাণ করছি যে এখানে বারাহির থেকেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড এসছে। মানে বারাহি হচ্ছে পিতৃস্বরূপা। যেরকম বারাহি শ্রীবিদ্যার দর্শনের হুম, পিতৃস্বরূপা, সেরকম এই বারাহি হচ্ছে আমাদের সাধকদের দেহভাণ্ড, এই থেকে ব্রহ্মাণ্ড সবকিছুরই পিতৃস্বরূপা। তিনি পিতা। এই শ্রীবিদ্যার সাধকদের জন্য হোক, সবার জন্য হোক, তিনি পিতা। তার যে বাহনগুলো আছে বিভিন্ন রকমের, একটা হচ্ছে কৃষ্ণ মৃগ, মানে কালো হরিণ, যেটা হচ্ছে হুম, উন্মত্ত মনকে আয়ত্ত করার যে প্রতীক, সেটা হচ্ছে কৃষ্ণ মৃগ। মহিষ আছে যেটা কামকে উনি আয়ত্ত করেন। এবং সিংহ যে রাজযোগের প্রতীক, ভগবতী রাজযোগ দান করেন। বিবিধ আয়ুধ আছে, তার মধ্যে মূল যে আয়ুধ সেটা হচ্ছে হল এবং মুসল। হল মানে হাল, যেটা দিয়ে জমি কর্ষণ করা হয়। মুসল মানে যে থেতো করার জন্য যে মুসল হুম, হয়। তো এই হালের কাজ কি না, উনি কর্মকে আকর্ষণ করেন। এই যে সাধক যখনই শ্রীবিদ্যাতে ঢুকলো, তাকে তো ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনি হচ্ছেন দণ্ডিনী, দণ্ডনায়িকা এবং পথপ্রদর্শক। ইনি কি করেন, সমস্ত সাধকের যে পূর্ব জন্মার্জিত যা প্রারব্ধ কর্ম ইত্যাদি যা যা আছে, সেগুলোকে আকর্ষণ করেন। এবং আকর্ষণ করার পরে মুষল দিয়ে উনি স্তম্ভন করে দেন, আটকে দেন। কি আটকে দেন না, কর্তৃত্ব ভাবকে স্তম্ভন করে দেন। মানে এই যে কর্মগুলোর কর্তা আমি, এই ভাবটা চলে যায়। যেই মুহূর্তে নিজের কর্তৃত্ব ভাব চলে গেল, তার মানে কি এই কর্ম কে করছে, আমি করছি না তো কে করছে, শিব করছে বা শক্তি করছে, হুম, ললিতা করছে।
যেই কর্মের কর্তৃত্ব ভাব নেই তার ফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই, না। তাহলে আমার তার নতুন করে আর কোনো কর্ম বিপাকে আমি পড়বো না। তো আমাকে কর্মশূন্য, কর্মফল শূন্য করে ভগবতী ললিতার দিকে ঠেলে দিচ্ছেন, যেরকম একটা বাবা করে যে হুম এগিয়ে দেয় পথের মধ্যে, হুম, সেরকমই হচ্ছে বারাহির কাজ। বারাহি কিরিচক্রের উপরে আসীন হয়ে ভণ্ডাসুরের বধের সময় বিশুক্র নামক যে অসুর তাকে মেরেছিলেন, এবং মন্ত্রিনী ওদিকে আবার বিসঙ্গ নামক অসুরকে মেরেছিলেন। সেখানে আবার ধনুর্বেদ নিজে মূর্তি ধারণ করে ব্রহ্মশিরাস্ত্র দান করেছিলেন মন্ত্রিনী দেবীকে, যিনি তারপরে ওই অস্ত্র প্রয়োগ করে বিসঙ্গ নামক অসুরকে মেরেছিলেন। বারাহি শ্যামলা হয়ে গেল। বারাহি হচ্ছেন দণ্ডিনী, মন্ত্রিনী হচ্ছেন শ্যামলা। এছাড়া বালা, বালা হচ্ছে ভগবতীর হৃদয় বলতে পারেন, মানে বীজ স্বরূপ। এই যে পঞ্চদশী মন্ত্র আমরা দেখি, তার যে সংকুচিত রূপ বলুন, বা উল্টো দিক থেকে বলতে গেলে এই বালাই বিস্তৃত হয়ে পঞ্চদশী হয়েছেন। আচ্ছা। এই বালার স্বরূপ মানে ত্রয়ক্ষরী 3 অক্ষরের মন্ত্র, এবং সহজ সিদ্ধি প্রদানকারিণী, খুবই সহজে সিদ্ধি দান করেন। এবং সেই জন্যই ঋষিরা বোধহয় এই মন্ত্রকে মানে অভিশপ্ত করে দিয়েছেন, কিলিত করে দিয়েছেন। সেই জন্য এই মন্ত্র থেকে মন্ত্র জপ করে সিদ্ধি হবে না যতক্ষণ না সেই সাপ বিমোচন করা হচ্ছে বা উৎকিলন করা হচ্ছে। কিছু কিছু সম্প্রদায় আবার সেই উৎকিলনকে মানে অ্যাভয়েড করার জন্য এই যে তিনটে বীজকে আবার উল্টো করে তার সামনে বসিয়ে দেন, 6 অক্ষরে হয়ে গেল, সেই মন্ত্র জপ করেন। এবং ক্রমে যখন পঞ্চদশী মন্ত্র দীক্ষা হয়, তখন ভগবতীর ত্রিপুরা সুন্দরীর অঙ্গ হিসেবে এই যে 6 অক্ষরী মন্ত্র, তার সঙ্গে আবার প্রথম 3টে বীজ যোগ করে 9 অক্ষরী নবাক্ষরী বালার মন্ত্র দেওয়া হয়, এটা যোগ বালা বলে, যেটা হচ্ছে ভগবতীর অঙ্গবিদ্যা। এবার যদি আমরা তাত্ত্বিক দিক থেকে দেখি, যখন মাতৃকা ন্যাস করি আমরা, অন্তর্মাতৃকা ন্যাস হয় একটা, সেখানে যে স্বাধিষ্ঠান চক্র, লিঙ্গমূল যে চক্রটা, সেখানে 6টা পাপড়ি সেই চক্রের মানে পদ্মটা, 6টা পাপড়ির প্রথম পদ্ম শুরু হয় ব দিয়ে, শেষ হয় ল দিয়ে। এতে বোঝা যাচ্ছে কি বালার অধিষ্ঠান হচ্ছে স্বাধিষ্ঠান চক্রে। মূলাধারে মহাগণপতি বসে আছেন এবং স্বাধিষ্ঠান চক্রে বালা বসে আছেন। যখন সাধনা করবে সাধক, কুণ্ডলিনী যখন উত্থান হওয়া শুরু হবে, মহাগণপতির শক্তি দিয়ে বা মহাগণপতির অনুপ্রেরণায় সেই কুণ্ডলিনী উত্থিত হওয়া শুরু হবে। সেই জন্য প্রথমে মহাগণপতির মন্ত্র তাকে দেওয়া হলো সাধককে, তার সঙ্গে বালার মন্ত্র দেওয়া হলো। কেন না, ওই কুণ্ডলিনী যখন উত্থিত হবে প্রথম কোথায় পৌঁছাবে? স্বাধিষ্ঠান চক্রে। মূলাধারের উপরেই স্বাধিষ্ঠান আছে। তো সেই জন্য প্রথমে বালা এবং মহাগণপতি এই দুটি মন্ত্রই দেওয়া হয়। প্রথম সোপান হিসেবে, মানে শ্রীবিদ্যাতে ঢোকার প্রথম সোপান হিসেবে বালার মন্ত্রই কাজ করে। এছাড়া হচ্ছে আমরা যদি তত্ত্বগত দিক দিয়ে দেখি, যে 36টা তত্ত্ব, শ্রীবিদ্যায় 36টা তত্ত্ব স্বীকৃত, শিব শক্তি থেকে শুরু করে একদম পৃথিবী অব্দি 36খানা তত্ত্ব। এই 36টা তত্ত্বেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আটকে পড়ে আছে। এর মধ্যে ব অক্ষর যেটা, সেই ব অক্ষরটা হচ্ছে পাদ তত্ত্বের প্রতীক, মানে আমাদের পা, কর্মেন্দ্রিয়, ঠিক আছে। এবং লটা হচ্ছে রূপ তত্ত্বের প্রতীক, রূপ যেমন দেখতে পাচ্ছি যে সেই রূপ তত্ত্বের প্রতীক। আর আকার যেটা, এটা হচ্ছে মানে যত স্বরবর্ণগুলো আছে সবই শিবতত্ত্বের প্রতীক, এবং আটা হচ্ছে আনন্দ রূপ, মানে শিবেরই ব্যাপ্তি আর কি। তাহলে এই বালার কথার যদি আমরা পুরোপুরি তাহলে অর্থ বুঝতে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে আত্মার যে আনন্দ রূপ, এই উপলব্ধি করতে যে পথ চলা, সেটা শুরু করায় যে সেই হচ্ছে বালা। নিজের আত্মাকে আনন্দ রূপে উপলব্ধি করার পথই হচ্ছে বালা। এইভাবেই ভগবতীর পার্শ্বদ অঙ্গবিদ্যা হিসেবে বালা। আচ্ছা শান্তন, আমি মানে রিসেন্টলি এই যেহেতু শ্রীবিদ্যা নিয়ে এপিসোডটা করবো বলে আমি আরো অনেক জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিলাম, অনেক ভিডিও নিয়ে আমি রিসেন্টলি দেখলাম, বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখলাম, এবং সেখানে একটা ট্রেন্ড চলছে যে নাকি কলিযুগে একমাত্র বগলামুখী মানে শ্রেষ্ঠ ফল দিতে পারেন সাধককে বা সাধিকাকে। তার কারণ হচ্ছে ওনাকে উপাসনা করলে কলিযুগে নাকি উনি খুব সহজেই সেগুলো দেন, সিদ্ধি হয়, এবং এর সঙ্গে বশীকরণ টশীকরণ হাবিজাবি টোনা টোটকার তো বিভিন্ন রকম পার্ট আছে। তো আমার এখানে একটাই জানার বিষয়, আমরা যদি দেবী ত্রিপুরা সুন্দরীকেও দশমহাবিদ্যার একটা পার্ট হিসেবে ধরি, দেবী বগলা উনিও একটা দশমহাবিদ্যার একটা পার্ট, তাহলে উনি যদি এত কিছু মানে শুধু কলিযুগে উনি ফল মানে মানে খুব দ্রুত ফল দিতে পারে, এটা কতটা সত্যি? তাহলে কি দেবী ত্রিপুরা সুন্দরী কলিযুগের জন্য সঠিক নন? আমরা যদি সহস্রনামের ফলশ্রুতিতে দেখি, ওখানে বলা হচ্ছে কালো পাপাইকে বহুলে ধর্মানুষ্ঠান বর্জিতে, মানে যারা এই যে এত পাপ বহুল যে কলিযুগ, ধর্মানুষ্ঠান বর্জিত সবাই আমরা, এই যুগের জন্য ললিতা সহস্রনাম প্রণয়ন করা হয়েছে, ঠিক আছে। আমরা যদি বগলার ক্ষেত্রে দেখি, নারায়ণ তপস্যা করেছিলেন পিতৃহ্রদের পাশে ললিতা মহাত্রিপুর সুন্দরীর, এবং সেই তপস্যায় তুষ্ট হয়ে ললিতা মহাত্রিপুর সুন্দরী বগলা রূপে দর্শন দিয়েছিলেন আমাদের নারায়ণকে।
তো আমরা এতে বুঝতে পারি যে ত্রিপুরা সুন্দরীর যে ব্রহ্মাস্ত্র বিদ্যা তাকেই আমরা বগলা রূপে চিনছি। তো এই কলিযুগে প্রচলিত যিনি ক্ষিপ্র প্রসাদিনী বগলা, তিনিও আদতে ললিতাই। এবং এই বগলামুখীরও যে বিভিন্ন স্বরূপ আছে, তার মধ্যে চতুর্ভুজা যে স্বরূপটা আমরা দেখি, তার যে ধ্যান এবং তার যে অবয়ব মানে ইত্যাদি। চতুর্ভুজা স্বরূপা বলতে যেটা আমরা বগলামুখের মূর্তি যেটা দেখি, ওই অসুরের জিভ হাতে টেনে ধরে রয়েছেন, ওই ওটা তো দুই মূর্তিটাই? হাতের একটা দেখি, এক হ্যাঁ। হাতে মুষল হুম, গদা, হুম, এক হাতে হুম, হুম, হুম। জীব ধারণ করে আছেন। কিন্তু চতুর্ভুজা যে স্বরূপটা দেখি, তিনিও ললিতার সমকক্ষই। তিনি ললিতার যে পূর্ণ ব্রহ্ম, তারই যে ব্রহ্মাস্ত্র বিদ্যা, তাকেই আমরা বগলা রূপে চিনতে পারছি। এবং আচ্ছা। খালি যে উনি ফল প্রদান করেন তাই নয়, এখানে বুঝতে হবে যে সৌন্দর্য রহস্যে শঙ্করাচার্য বলছেন যে বিভিন্ন দেবীরা দেবদেবতারা তো মানে হাত তুলে আশীর্বাদ করেন, বরাভয় মুদ্রা দেখান, বিভিন্ন রকম আছে। তো ললিতার ক্ষেত্রে উনি স্পষ্ট বলছেন, শঙ্করাচার্য তো কলিযুগেরই মানুষ, হুম, মানে কলিযুগেরই তিনি অবতার, হুম, সাক্ষাৎ শিব উনি। হুম, কিন্তু তিনি বলছেন সৌন্দর্য লহরীতে যে ললিতার ৪ হাতে পাশ অঙ্কুশ ধনুর্বাণ এসব ধারণ করে রয়েছেন, তিনি তো কোনো হাতে আশীর্বাদ ইত্যাদি মুদ্রা দেখাচ্ছেন না। হুম, তার মানে কি তিনি ফল দেন না, তার করুণা হুম, নেই? এমনি প্রচলিত আছে যে ললিতা আমাদেরকে কৃপা করেন না। কিন্তু ওখানে তো শঙ্করাচার্য বলছেন যে ওনার এতটাই করুণা যে ওনার পায়ের দিকে তাকালেই এত বেশি করুণা বর্ষণ হয় এবং তিনি ভক্তকে এমনিই পরিপূর্ণ করে দেন যে আলাদা করে তাকে হাতও তুলতে হয়নি দেখানোর জন্য যে সে বরাভয় দিচ্ছেন। হুম। তো এতটা কৃপাময়ী যিনি হন, যিনি ক্ষিপ্র প্রসাদিনী, তিনি মানে কলিযুগেও তিনি ছাড়া বহু বিদ্যা আছেন যারা ফল প্রদান করতে পারেন, কিন্তু সেখানে ত্রিপুরা সুন্দরীও সেখানে পূর্ণ ব্রহ্মরূপে ভক্তের সর্বাভীষ্ট দানে একদম পটু। কোনো সন্দেহ থাকতে পারে না এখানটাতে। তার মানে কলিযুগেও ফল পাওয়া যেতে পারে। একদম। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা জিনিসে আসবো। আ বারবার যখন আমরা বলছি, আমার মনে হয় একটা জিনিস খুব জানাটা দরকার। সেটা হচ্ছে এই কলিযুগে যদি কেউ আ দেবী ত্রিপুরা বা ললিতা যাই বলি, যদি এনার আ সাধনা করতে চান, তাহলে কি সেটা করা সম্ভব? এবং যদি করেন মানে প্রসেসটা কি? অবশ্যই সম্ভব। ১ম হচ্ছে গুরুর সন্ধান করতে হবে। হুম, যেরকম গুরু শিষ্য সঠিক শিষ্য খোঁজে, হুম, শিষ্যকেও সেরকম বিচার করে সঠিক গুরু খুঁজে নিতে হুম, হবে। আগেই বিচার করে নিতে হবে গুরু। মানে যদি গুরুর কৃপা হয়, গুরুর আবার উপর চালাকি করতে নেই গুরুর হুম, কাছে গিয়ে। তো গুরুর যদি সত্যিই কৃপা হয়, কারণ গুরু সাক্ষাৎ কামাক্ষী, হুম, গুরুই সাক্ষাৎ ললিতা। হুম, তো তিনি যদি অনুগ্রহ করেন, কৃপা করেন, তবে তিনি ১ম এ মালার মন্ত্র, মহাগণপতির মন্ত্র ইত্যাদি উপদেশ করবেন। সেখানে তিনি যদি জপ করে ঠিকঠাক সংখ্যায় জপ শেষ হলে তবে তাকে পঞ্চদশ ইত্যাদি মন্ত্রে উপদেশ হবে। সেখানে উপদেশের পরে সে যদি জপ-টপ ঠিকঠাক করে তবে তার শ্রীযন্ত্রে পূজার অধিকার হবে। তৎপরবর্তীকালে যদি সাধক সেইরকম যোগ্যতা দেখান তবে তার মহাষোড়শী ইত্যাদি বিভিন্ন রকম যে পরের স্তরগুলো আছে তবে সে দীক্ষা পাবে এবং সেটা গুরুর মুখ থেকেই তিনি সাধন পদ্ধতি সবটাই শিখে নেবেন। হুম। তো সেখানে তাকে জপ ইত্যাদি কর্মকাণ্ড, দর্শন ইত্যাদি সমস্ত কিছুই তাকে মেইনটেইন করে চলতে হবে। কারণ শ্রীবিদ্যা কেবল যে অনেকে বলে কেবল কর্মকাণ্ড, তা নয়। মানে কেবল পূজা আচ্চা যে তাও নয়। এতে দর্শনও আছে ততটাই যতটা কর্মকাণ্ড আছে। শ্রীবিদ্যার দর্শনও তাকে বুঝতে হবে এবং তাকে কর্মকাণ্ডও করে যেতে হবে। সবটা মিলিয়ে তাকে এগিয়ে যেতে হবে এবং সবটাই যেন গুরুর উপদেশের বশবর্তী হয়ে হতে হয়। গুরু ছাড়া শ্রীবিদ্যায় চলা অসম্ভব। আচ্ছা, আমি শুনেছি বিভিন্ন জায়গায় দেবী ত্রিপুরা সুন্দরী যারা সাধনা করেন এবং অনেকে বলেন করার জন্য হুম, স্পেশালি মানে ফিন্যান্সিয়ালি নিজেকে স্ট্রং করার জন্য এবং কাম বাসনা বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ডিজায়ার যেটাই বলি, হুম। সেটা নাকি ফুলফিলমেন্ট হয়। এটা কতটা সত্যি? কোলার্ণব তন্ত্রের নাম আমরা সবাই শুনেছি। তো ওর যে উত্তর তন্ত্র আছে সেখানে আনন্দ স্তোত্র বলে স্তোত্র আছে। সেখানে সেই একটা দুটো লাইন আছে সেখানে যেখানে বলা হচ্ছে যে, যেখানে ভোগ থাকে সেখানে মোক্ষ থাকে না। হুম, আবার যেখানে মোক্ষ থাকে সেখানে ভোগ থাকে না। হুম, মানে যেকোনো একটা থাকে। অথচ মানে কিন্তু যারা শ্রী সুন্দরী মানে ললিতা মহাত্রিপুরা সুন্দরী তর্পণ যারা করছে বা যারা সাধনায় রত ত্রিপুরা সুন্দরী, তার ভোগ এবং মোক্ষ দুটোই কারস্থায়ী বা যারা দুটোই তার হাতের মুঠোয় থাকে। তো এখানে সেইটা আবার মনে করতে হবে আমাদের শঙ্করাচার্যের কথাটা যে উনি বলছেন যে ওনাকে মানে ত্রিপুরা সুন্দরীকে হাত তুলে চাইতেও হয় না আমাদেরকে ভগবতীর কাছে। হুম, ভগবতী হাত তুলে দেখানো না যে আমি বড় আশীর্বাদ করছি, কিন্তু হুম। তার এতটাই করুণা যে তিনি ভক্তকে এমনিই পূর্ণ করে দেন। মুখ ফুটে যে চাইবো মায়ের কাছে তাও চাইতে হবে না, ভগবতী এমনিই মনের ভাব বুঝে তোমাকে পূর্ণ করে দেবে। এরকমই ভগবতীর ভাব। ওকে, সেটা ভোগ হোক, মোক্ষ হোক, যাই কামনা হোক, সবটাই। ওকে। আচ্ছা, আরেকটা কথা খুব শোনা যায়, মানে এটা খুব একটা ট্রেন্ডিং, আমি ব্যাপারে যাচ্ছি। আশা করি বা আমি জানি একটু সংকোচ বোধ হবে আপনার এই উত্তরটা দিতে। হুম,
কিন্তু মানে আমি এটা বহু জায়গায় শুনেছি। এটা আমার শোনা। জাস্ট যেহেতু আপনি এটার উপরে মানে একজন মানে গবেষক বলতে পারি বা রিসার্চার যাই হোক, আপনি প্র্যাকটিস করেন যেটাই হোক। তো আমি অনেক জায়গায় শুনেছি যে বগলামুখী যেরকম বগলামুখীকে দিয়ে বশীকরণ করানো হয়, সেরকম নাকি দেবী ত্রিপুরা সুন্দরীর মধ্যেও বশীকরণ ক্রিয়া নাকি খুব স্ট্রংলি কাজ করে। তো এটা কি সত্যি? বা যদি এর কোনো প্রসিডিওর কিছু জানা থাকে বা কিছু, সেটা যদি একটু বলেন ডিটেইলে। কিছু তন্ত্রে উল্লেখ আছে, তন্ত্রে হুম, বশীকরণ ষটকর্ম যে হুম, আছে, হুম, ষটকর্ম সমস্ত মহাবিদ্যার ক্ষেত্রেই যেরকম আছে, সেরকম ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রেও ১০০ হুম, বারই আছে। শান্তিকর্ম শুরু থেকে শুরু করে মারণ কর্ম অবধি হুম। সমস্ত কর্মই হয় এখানে। তার মধ্যে বশ্যকর্ম, বশীকরণ কর্মও আছে। এবার সেখানে সামান্য মন্ত্র জপের ফল হিসেবেও কেউ মানে বশীভূত হচ্ছে মানুষ, এরকমও আছে উল্লেখ। সেরকম কোনো মন্ত্র আছে যেটা অডিয়েন্সের শ্রীবিদ্যার জন্য যে বলা যাবে? অরিজিনাল পঞ্চদশী মন্ত্র, তাই ওই মন্ত্রই সক্ষম সমস্ত কাজ করতে। আচ্ছা। অন্য কারোর কাছে বা অন্য কোনো আলাদা মন্ত্র লাগবে না। আমরা দেখে মন্ত্রটা একটু বলা যাবে? নাকি এটা না, গুপ্ত? পঞ্চদশী মন্ত্র তো বলা যাবে না। সেটা তো আচ্ছা, হচ্ছে মানে গুরুগম্য বিদ্যা। আচ্ছা। ওইটাই শ্রীবিদ্যা। হুম, ওই বিদ্যাটাই শ্রীবিদ্যা না? মানে এবার যদি কেউ সত্যিকারের এমনি বশ্যকর্ম ইত্যাদি করতে চান, তার জন্য আলাদা, আলাদা বিভিন্ন মানে উপকরণ দিয়ে শ্রীযন্ত্র এঁকে সেটার পুজো করার কথা লেখা আছে, বা বিভিন্ন প্রক্রিয়াতে জপ করার কথা লেখা আছে। সেগুলো আছে তন্ত্রে উল্লেখ। বা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ভগবতী যেখানে আছেন, উনি চারধারে বিভিন্ন একটা ফুলের বাগান সাজিয়ে রেখেছেন। হুম। কেউ যদি এই বাগানে মানে মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি কর্মের এই ফুলের বাগানে আটকে যায়, যে পরম তত্ত্ব যে ললিতা মহাদেব বসুন, তার কাছে তার আর পৌঁছানো হবে না। সে এখানে আটকেই রয়েছে, বাগানেই থেকে যাবে, তার আর অট্টালিকার মধ্যে আরামে থাকা আর হবে না। ওকে। আচ্ছা, আ এটার তো আমরা একদম প্রায় শেষের দিকেই চলে এসেছি আজকে। আর বেশি দীর্ঘায়িত করব না। হুম। কারণ একদিনে সবটা বলে দিলে আর পরে আর কিছু জানা হবে না। ইন্টারেস্টটা হারিয়ে যাবে। তো আমি একটা ছোট্ট জিনিস জানতে চাইবো। সেটা হচ্ছে এই যে আ ত্রিপুরা সুন্দরীর যে আ আরাধনা বা যে প্রসিডিউর, এগুলো যেগুলো এতক্ষণ ধরে যেগুলো আমরা আলোচনা করলাম অন ক্যামেরা। তো এটার মধ্যে তো শ্মশান সাধনাও পড়ে। নিশ্চয়ই আছে। হুম। তো শ্মশান সাধনার কোন পার্ট গুলো আছে এর মধ্যে? মানে কি কারণে করতে হয়? এবং এর আল্টিমেট এই যে শ্মশান সাধনা করা হোক বা ত্রিপুরা সুন্দরী আ যে সাধনা হোক বা শ্রীবিদ্যা সাধনা হোক, যেটাই হোক, এটা করে আল্টিমেটলি একটা সাধক কি লাভ করেন? প্রথমে যদি সাধক বা বলতে হয় সাধিকা? লক্ষ্য কি থাকে, হুম, লক্ষ্য একমাত্র শক্তির প্রীতির জন্য, হুম, মন্ত্রসিদ্ধির জন্য, শক্তির প্রীতির জন্য। বাকি কামনার জন্য শ্মশান সাধনা ইত্যাদি, সব সাধনা ইত্যাদি এগুলো উপযুক্ত নয়। পারমার্থিক লাভই এর মূল লক্ষ্য। হুম, জাগতিক অর্থ লাভের জন্য সব সাধনা বা শ্মশান সাধনা নয়। শ্মশান সাধনার উল্লেখ বিভিন্ন তন্ত্রে আছে। যেখানে বলা হয়েছে যে রাত্রির অর্ধপ্রহর গত হলে সেখানে সে সাধক শ্মশানে যাবেন। সে শ্মশানে সে নগ্ন হয়ে যেতে পারে, বস্ত্র আবরণে বা আবৃত হয়ে যেতে পারে, খোলা চুলে যেতে পারে, পাগড়ি পরে যেতে পারে, কাজল পরবে, তিলক পরবে, সিঁদুর তিলক সমস্ত কিছু রক্তচন্দন মেখে সে যাবে। এবং গিয়ে সে সদ্য প্রক্ষালিত চিতা, মানে সবে, সবে ধোয়া হয়েছে এরকম হুম। চিতা, বা প্রাচীন চিতা যেটাতে অনেকদিন কিছু পোড়ানো হয়নি, বা যেটা অপ্রক্ষালিত মানে ধোয়া হয়নি, এরকম জাস্ট পুড়েছে, এরকম চিতাও ব্যবহার করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সেটা ধুয়ে নিতে হবে। তো এরকম ৩ রকম যেকোনো রকম চিতাতেই তিনি সাধনা করতে পারেন। ওখানে গিয়ে সাধক ১ম এ পূজা করবেন, অর্চনা করবেন। বিভিন্ন রকম বলি দেবে, বটুকাদি যত বলিগুলো হয় সেই বলিগুলো দেবে। ছাগ, পশু বলি দেবে, সেগুলো নিবেদন হবে এবং শেষে সেই চিতায় সে আ জপ করবে বসে, বসে। এতে দেবীর প্রীতি হবে এবং মন্ত্রসিদ্ধি হবে। এছাড়া সব সাধনা আমরা পাই, সব সাধনাতে আ কিরকম সব লাগবে তার স্পেসিফিকেশনস কিছু, কিছু আছে। যেমন? মানে কিশোর হতে হবে, অক্ষত হতে হবে, অপঘাতে মৃত্যু হতে হবে, বিভিন্ন রকম আছে। আচ্ছা, বিষ খেয়ে মরা এগুলো চলে না। আচ্ছা। বিষ খেয়ে মরলে তো তারপরে তো বোধহয় সাপে কাটাও চলে না। হ্যাঁ, চলে না। তো এগুলো কিছু, কিছু আছে। আত্মঘাতী, নিজে আত্মহত্যা করেছে সেটাও চলবে না। অপঘাত মানে কেউ খুন করেছে ইত্যাদি এগুলো চলবে। অ্যাক্সিডেন্টাল ডেথ। অ্যাক্সিডেন্টাল ডেথ। তো সেই শবকে উপুড় করে রেখে, তার উপরে যন্ত্র এঁকে, তার উপরে আসন পেতে, তার মধ্যে পূজা অর্চনা, তার মানে চুলগুলোকে চিটিকা মানে টিকি বেঁধে তার মধ্যে ভগবতীর পূজা অর্চনা হবে। এবং তারপরে সাধক ওই আসনের উপরে অশ্বারোহণে বসবে, মানে ঘোড়ার উপরে যেরকম ভাবে বসে সেরকম ভাবে বসবে। মানে মুখটা কিন্তু উপুড় করা, মাটির দিকেই থাকবে। মাটির দিকে। হাত পা গুলো বাঁধা থাকবে, ১০ দিকে ১০ জন মানে আমাদের যে দিকপালরা আছে, ইন্দ্রাদি দশদিকপাল, তাদের জন্য বলি দিতে হবে। বটুকাদি বলে দিতে হবে। তারপরে আসনে বসে সাধক মন্ত্র জপ করা শুরু করবে। সেই সাধনার ক্রমে সাধনা করার সময় বহু রকম উৎপাত হতে পারে। সেগুলো সাধককে মানে অবজ্ঞা করে চলতে হবে, যদি কারণ সেগুলো প্রচন্ড ভয়ানকও হতে পারে, সাধকের ভয়ও লাগতে পারে।
সেগুলোকে সাধক সহ্য করে শেষ অবধি পৌঁছাতে হবে, এবং এটি করার পরে তাকে 3 রাত কি 6 রাত গুপ্ত থাকতে হবে। এসব বিষয়ে কাউকে বলা যাবে না। কোনো নৃত্য গীত আদি এসব শ্রবণ করা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না। যতটা মানে পারবেন সাত্ত্বিকভাবে থাকতে হবে। আচ্ছা। মানে যেটা আমি ওই এক রাত্তিরে নিলাম, অ্যাবজর্ব করলাম নিজের ভেতরে, এবার নিজেকে সেটা হোল্ড করার পালা। হ্যাঁ, যাতে মাইন্ডটা ডাইভার্ট না হয়ে যায় হ্যাঁ, কোনো হ্যাঁ। জায়গায়। কোনো রকম মানে নৃত্য গীত শ্রবণ বা লোককে যেটাতে বলে মানে বেড়ানো। মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, সেই ওগুলো ডাইভারশনটা চলবে না। তার মানে একটা কঠোর অনুশাসন, হুম, এবং যেটা বোঝা গেল ওভারঅল আলোচনাটা করে যে দশ মহাবিদ্যার যে বিদ্যাতেই আমরা যাই না কেন, এই শ্মশান ক্রিয়া বা এইগুলো, এই সব সাধনা, এগুলো একটা প্রচলন আছে, এবং আছে। সবকটাতে যার তার নিজস্ব দিক অনুযায়ী। হ্যাঁ। সায়ন্তন, তো মোটামুটি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। তো আমার একটা ছোট্ট জিনিস জানা, সেটা হচ্ছে এই যারাই এই ধরনের তপস্যা করছেন বা যে সাধক বা সাধিকা পূজা আচার নিয়ম নিষ্ঠা এনে করছেন, এটার মূল লক্ষ্যটা কি? দেখুন, যেকোনো বিদ্যার বা সাধনার মূল লক্ষ্য হচ্ছে আত্মজ্ঞান উপলব্ধি, আত্মজ্ঞান প্রাপ্তি, যার ফলস্বরূপ আমাদের সমস্ত শোক বা সমস্ত দুঃখ থেকে আমরা উত্তীর্ণ হতে পারি। হুম, আমাদের সবারই হচ্ছে কলিহত জীব, আমাদের মূল দুঃখের কারণ হচ্ছে বিভিন্ন রকম দিক থেকে আসা বিভিন্ন রকম দুঃখ। এটা থেকে আমাদের উত্তীর্ণ হতে হুম, হবে। তো এর পথ বিভিন্ন রকম আছে। মানে বেদের যে পথ, তাছাড়া সাংখ্য বৈষ্ণব ইত্যাদি বিভিন্ন দর্শনের যে পথ, মূলত শ্রবণ, মনন, ত্যাগ ইত্যাদি এসব নিয়ে যে পথগুলো, এতে পাওয়া যেতে পারে। তাহলে কেন শুধু শুধু এই শ্রীবিদ্যা নামক এত যে একটা জটিল বিষয়, কর্মকাণ্ড, এইসব কেন আমরা এর মধ্যে পড়বো? তো তার মূল কারণ হচ্ছে যে এই যে শ্রবণ, মনন, ত্যাগ ইত্যাদি যে পথটা, সেই পথের প্রথম মানে প্রিরিকুইজিট বলতে পারেন যে প্রচন্ডভাবে বৈরাগ্য থাকতে হবে। বৈরাগ্য এবং খুব কঠোর হতে হবে, নিজের মানে অনুশাসনে থাকতে হবে। ডিটারমাইন্ড থাকতে হবে হ্যাঁ, খুব লক্ষ্যে। ডিটারমাইন্ড থাকতে হবে যে এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এবং যেহেতু এটা এত বেশি বৈরাগ্য রাখতে হয়, তো এর থেকে পতনও ততটা বেশি সহজ হুম, কিন্তু। হুম, তো সেই জন্য সেই ক্ষেত্রে শ্রীবিদ্যা আমার মনে হয় যে মুক্তির সোপান স্বরূপ, যেখানে মানে বলা হচ্ছে যে এই যে জগতে ইন্দ্রিয় গ্রাহ্য যা যা আনন্দ আমরা দেখতে পাচ্ছি, তার সবই হচ্ছে সেই মানে ব্রহ্মের যে পরমানন্দ বা পরাচিতির যে পরমানন্দ, তারই প্রকাশ। ইন্দ্রিয়গ্রাহ্য যা যা আনন্দ, এই আনন্দ যে অন্য কিছু নয়, সেই পরমানন্দেরই প্রকাশ। এবং মুক্তি পেতে অন্য কোথাও যেতে হবে না, এইখানেই মুক্তি, এই দেহেই মুক্তি। এইটি শ্রীবিদ্যাতে সম্ভব। এবং শ্রীবিদ্যাতে পতনের সম্ভাবনা নেই, কারণ এখানে গুরুর অনুগ্রহ আছে। গুরুরূপিণী যে শক্তি কামাক্ষী বা গুরুরূপিণী যে ললিতা, তিনি অনুগ্রহবশত সাধকের মানে পতন এমনি আটকে রাখবেন। পতন সম্ভব নয়। যে এখানকার আনন্দগুলোকে সেই পরমানন্দ হিসেবে উপলব্ধি করতে পেরেছেন, তার তো আর মানে এই আনন্দগুলোর থেকে যে বিকৃত ভাব, সেগুলো তো সে আসবে না, হুম, নির্লিপ্ত হয়ে থাকবে। হুম, তার এই যে আনন্দগুলো, সেগুলোই পরমানন্দ স্বরূপ হয়ে যাবে। তার কাছে তার কোনো বিকার থাকবে না। হুম। তো সে আর, তার পতন কিভাবে সম্ভব? তো সে, এতেই এটা প্রমাণ হয় যে শ্রীবিদ্যার যে ফল, শ্রুতিতে এটা বলা হয়েছে সা শোকম তারতি, সা শোকম তারতি। ২ বার বলা হয়েছে পরপর শ্রীবিদ্যার জন্য এটা। দুবার বলা হলো, তার কারণ এটা হচ্ছে আরো বেশি প্রতিষ্ঠা করেছে এই তত্ত্বটাকে যে শ্রীবিদ্যা তোমাকে শোক থেকে উত্তীর্ণ করবে। এইটি। এবার এইটি কিভাবে হবে যে এই ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দকে আমরা পরমানন্দ হিসেবে মানে উপলব্ধি করব, তার উপায় কি? যে না, আমরা যে জীব, এই শরীরটা এটা হচ্ছে শিবই। শিব নিজে নিজের বিমর্ষ শক্তি যিনি, মানে তার যে মানে বিমর্ষ শক্তি, তাকে যে আয়না দেখাচ্ছেন, তার প্রভাবে তিনি শিব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে আবৃত করে করে এই জীবে পরিণত হয়েছেন। এই যেই মুহূর্তে আমি বুঝে যাব যে আমি হচ্ছে সেই শিব, আমি সেই পরশিব, পরাশক্তির অনুগ্রহে যখন আমি বুঝতে পারবো যে আমি পরশিব, সেই মুহূর্তে মুক্তি। এবং সেটি সম্ভব কেবলমাত্র পরাশক্তি বা শ্রীবিদ্যার অনুগ্রহ বশত। এই অনুগ্রহ প্রাপ্তি হলেই সঙ্গে সঙ্গে মুক্তি। বলা হয়েছে চিতি স্বতন্ত্রা বিশ্বসিদ্ধি হেতু। এই চিতি মানে পরাচিতি স্বরূপ যে শ্রীবিদ্যা, এই স্বতন্ত্রা এবং এনার অনুগ্রহ বশতই বিশ্বসিদ্ধি হয়ে যাবে। বিশ্বসিদ্ধির মধ্যে মোক্ষও পড়ে। এই আচ্ছা। বিশ্বস্বরূপ যে ভবার্ণব থেকে তারণের যে একমাত্র হেতু, সেটা হচ্ছে শ্রীবিদ্যা। ত্রিশতীতে বলা হয়েছে মোক্ষৈকা হেতু বিদ্যাম, মানে মানে এই যে বিদ্যার, তার একমাত্র হেতু হচ্ছে মোক্ষ। মোক্ষই হচ্ছে এর মূল লক্ষ্য, এবং সেটি প্রাপ্তি হবে এই আমাদের শ্রীবিদ্যার দ্বারা। ওকে। আমাকে একটা কথা আপনি বলুন, সেটা হচ্ছে আমি তো এতক্ষণ ধরে আপনার সঙ্গে শ্রীবিদ্যা নিয়ে আলোচনা করলাম। আপনি শ্রীবিদ্যার সঙ্গে সরাসরি কিভাবে যুক্ত? মানে আপনি কি কোনো রিসার্চ করেন নাকি এটা নিয়ে প্র্যাকটিস করেন বা কিছু?
রিসার্চ প্র্যাকটিস কিছু নয়। আমি জানতে পারি আমার দাদার থেকে কিছুটা মানে আচ্ছা। শ্রীবিদ্যার ব্যাপারে। তারপরে কিছুটা নিজের ছোটখাটো একটু হালকা, হালকা পড়তাম, বাট ভাল লাগতো এমনি ভগবতীকে। ভগবতীর প্রতি ১ম ভক্তিই আসে। তারপরে গুরুর অনুগ্রহে ওনার থেকে আমি উপদেশ পাই। উপদেশ পেয়ে তারপরে যেটুকু যা জপ সবই গুরুর অনুগ্রহে, আমার কোনো কৃতিত্ব নেই এতে। জপ ইত্যাদি, তপস্যা, পূজা যেটুকু করছি সবই গুরুই করছেন আমার হয়ে, আমার মাধ্যমে। তো তারপরে যেটুকু এই দীক্ষা, সাধনা, জপ এই সেই করে যাচ্ছি। মানে আমার একটা জিনিস মানে বিশেষ করে খুব জানতে ইচ্ছা করছে এখন এই কর্মব্যস্ত জীবনে, একদিকে একটা মানুষের একটা ডাক্তারি সত্তা, সারাদিনে ডাক্তারি, তারপরে হচ্ছে তার আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল লাইফ, সেখানে আবার শ্রীবিদ্যার মতন একটা জটিল বিষয়। মানে এই দুটোকে ম্যানেজ করা হয় কি করে? ম্যানেজ বলতে সময় তো দিতেই হবে, দুটোকেই সময় দিতে হবে ঠিকঠাক। তো দুটোকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে জীবনে। কিছুটা পার্ট, কিছুটা অংশ, বেশিরভাগটা শ্রীবিদ্যার, কিছুটা, কিছুটা ডাক্তারি। দুটোই চলছে। চলে যাচ্ছে এইভাবে। আলাদা করে কিছু প্র্যাকটিস করা হয়েছে এখনো পর্যন্ত কোনো ধরনের বা সাধনা যেটা শ্মশান রিলেটেড বা অন্য উম কোথাও কিছু মানে করা হয়েছে? এগুলো মানে বলতে হবে ১ম কথা যে ১ম এ আগে আমি নিজেরটুকু আগে ভগবতীর মূল যে সাধনা সেটুকু যদি ঠিকঠাক করে একটু হলেও বুঝতে পারি, তবে না ওইসব দিকে যাওয়া যাবে। আচ্ছা। অত বৃহৎ বা অত বিস্তৃত সাধনা তো এখন আমার পক্ষে সম্ভব হুম। নয়। যেটুকু মূল সাধনা ভগবতীর যেটুকু সামান্য মন্ত্র জপ সেটুকুই। আজকে একদম শেষ সময়। আ জানি অনেক কিছুই বাকি রয়ে গেল। আগামী দিন সেগুলোকে নিয়ে আরেকটা এপিসোডে নিশ্চয়ই বসবো, আলোচনা হুম। করে খুব ভালো লাগলো আমার। আর সবথেকে ভালো লাগলো এতটা ইয়াং এজে এত মানে গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা। খুব কম মানুষের মধ্যে আমি দেখেছি এই ডেপথটা আছে যেটা আমাকে খুব টানছে। আরো একটা কথা যে না বলে পারছি না অন ক্যামেরা, যে আমরা বারবার একটা কথা বলি যে রাধে সে চুলও বাঁধে। এটার বোধহয় একদম মানে একটা প্রতিষ্ঠিত প্রতিচ্ছবি হচ্ছে আপনি। গুরুর একদিকে কৃপা। ডাক্তারি, তারপরে শ্রীবিদ্যা। খুব গুরুর ভালো ইচ্ছা, লাগলো। ভগবতীর কৃপা। আগামী দিন আবার নিশ্চয়ই আরেকবার আমরা বসবো। আরো কিছু জিনিস আমার জানা রয়ে গেল বাকি, সেগুলোকে নিয়ে জানবো পরের এপিসোডে। তো আজকে মোটামুটি কেমন লাগলো এখন? মানে একটা টেনশন কাজ করছিল, হ্যাঁ, পডকাস্টে ক্যামেরার বসবো, সামনে তো আসা হয়নি ক্যামেরার সামনে। কখনো। হ্যাঁ। এখন কিরকম ফিল হচ্ছে? এখন ঠিকঠাক রিল্যাক্সড। আগে একটুখানি চিন্তা হচ্ছিল। কি না কি না বলব। চিন্তা করার কিছু নেই। আমরা সবসময় সবাইকে বলি চিন্তা করার কিছু নেই। কারণ আপনারা যে জিনিসগুলো জানেন, অতটা ডিপলি আমরাও জানি না। আমরা জানার জন্য জানি, পডকাস্ট দেখলাম, ২ টো বই পড়লাম। কিন্তু আমরা তো পার্টিকুলার একটা ফিল্ড নিয়ে পড়ে থাকি না। আমাকে ১০ জায়গায় যেতে হয়। হুম, তো প্রত্যেকেরই এখন আপনার যে ডাক্তারি যে সত্তা, আপনাকে ওখানে আমি কোনোদিনই ক্রস করতে পারি না। কারণ ওটা আপনার সাবজেক্ট। সুতরাং আপনি অডিয়েন্সকে যেটা বলছেন, এটা অডিয়েন্সের মানে ভাবনা চিন্তার বাইরে। অতএব আপনি যেটা বলছেন সেটা নিয়ে একদম চিন্তা করার কোনো কারণ নেই। আমি আমি বুঝতেই পারছি আজকের এপিসোডটা দুর্দান্ত হবে। প্রচুর কমেন্ট আপনি পাবেন। আগামী দিন আবার আপনাকে আসতে হবে। যাই হোক আজকে একদম শেষ সময়। আজকে আমরা এখানেই শেষ করছি। আ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সেটা নিয়ে আমরা পরের যে এপিসোডটা করব, সেই এপিসোডে আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার।